আচ্ছা দেখো আমাদের এখানে প্রথম কি পড়াবো, প্রথম পড়াবো হচ্ছে রিগ্রেশন। হ্যাঁ, আচ্ছা, তো রিগ্রেশনের হোল কনসেপ্টটা কি? রিগ্রেশনের কনসেপ্টটা হচ্ছে লেটস আমার এখানের মধ্যে একটা ডেটা, একটা লাইন, একটা লাইক গ্রাফ আছে, এবং গ্রাফের মধ্যে আমার বিভিন্ন কি আছে, এক্স এর ভ্যালুজ আছে। হ্যাঁ, এবং এইখানে করেসপন্ডিং কি আছে, ওয়াই এর ভ্যালু গুলো আছে, এবং আমার কিছু ডেটা এরকম আছে। হ্যাঁ, মনে আচ্ছা না, এইটা প্রথমেই না বল, এই যে লেটস আমার কিছু ডেটা এই যে এরকম আছে। হ্যাঁ, সো এখন কোয়েশ্চন হচ্ছে যে লেটস সে এই যে ডেটা আমি পাইলাম না, এই ডেটাগুলা থেকে লেটস সে আমি একটা মডেল দাঁড়া করাতে চাই, যে মডেলের উপর ভিত্তি করে আমি মোটামুটি সামওয়াট একটা ভালো কোয়ালিটির মডেল, মানে একটা প্রেডিকশন যেন করতে পারি, তাই না? হুম। ওকে, এখন আহ, আচ্ছা, এখন কাহিনী হচ্ছে যে দেখো আমরা কেমনে করতে পারি সেটা। লেটস সে আমি করলাম কি, এখানের মধ্যে একটা বেস্ট ফিট লাইন ড্র করলাম এরকম, তাই না? আচ্ছা, তো বেস্ট ফিট লাইন যদি ড্র করি, তাহলে লেটস সে আমার এখানে এক্স এর ভ্যালু ছিল 1 2 3 4 5 6। হ্যাঁ, এখন যদি আমাকে কেউ বলে যে তুমি বলো তো 3.5 বরাবর 3.5 এ ভ্যালুটা কত হইতে পারে, তাহলে আমি যদি এখানে প্রপারলি একটা বেস্ট ফিট লাইন লিখতে পারি, আঁকতে পারি, তাহলে আমি এই বরাবর এখানের মধ্যে যাব, যাওয়ার পর এই যে এখান থেকে ভ্যালুটা নিয়ে দেখবো যে এই করেসপন্ডিং ভ্যালুটা ওয়াই এক্সিসে কত আসে, এবং সেটা দেখে আমি একটা আইডিয়া পাবো যে আমার এর মানে কি, এটা একটা মডেল দ্বারা করাতে পারলাম না আমি, যে আমার যে ডেটা আছে সেই ডেটা থেকে আমি একটা মডেল দ্বারা করালাম, যে ক্ষেত্রে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, যেটার থ্রুতে আমার নতুন ইনফরমেশন আসছে সেটা আমি বসায় একটা আন্দাজ করতে পারবো যে আমার এটা কিরকম আসবে, তাই না? হুম। আচ্ছা, সো হুম। এইটা দুইটা হচ্ছে ডিফারেন্ট হোল। ইকুয়েশন দেয়া না? হ্যাঁ, দুইটা ডিফারেন্ট ইকুয়েশন আসবে এই জায়গায়। এখানে একটা ইকুয়েশন আসবে, এই লাইনের একটা ইকুয়েশন আসবে, আর কিছু আসবে না, তাই না? আচ্ছা, ওইটা না, আমি বলতেছি এক্স আর ওয়াই এর কথা বলতেছি। এক্স আর ওয়াই না, আমি এক্স ইনপুট দিব, ওই করেসপন্ডিং একটা ওয়াই আউটপুট পাবো। এটা হচ্ছে আমার আচ্ছা, ইনপুট, এটা হবে ইন ইকুয়েশনের, আর এটা হবে আউট। তো আমার কাজ হচ্ছে এই যে লাইনটা দেখলাম না, এই লাইনের ইকুয়েশনটা, স্ট্রেট লাইন ইকুয়েশন বের করা, যেহেতু এটা কি লিনিয়ার রিগ্রেশন। আমরা পলিনোমিয়াল হুম। রিগ্রেশন যখন পড়বো তখন দেখবো ওটা একটা কার্ভ হয়, ওটা কোনো ওয়েতেই কোনো স্ট্রেট লাইন ফিস্টেন হয় না, ঠিক আছে? আচ্ছা, এখন লেটস সে আমার কাছে একটা ডেটা ডেটা দেওয়া হলো, যে ডেটাটা হচ্ছে এরকম। লেটস সে আমার এখানের মধ্যে ডে দেওয়া আছে, এবং এখানের মধ্যে হচ্ছে অ্যামাউন্ট দেওয়া আছে। হ্যাঁ, লেটস সে এটা হচ্ছে আমার একটা ব্যবসা, এবং ব্যবসায় প্রতিদিন কি পরিমাণ লাভ হবে সেটার উপরে একটা ডেটা আমি ক্যালকুলেট করতেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার ডে 0, এরপর 1, এরপর 2, এরপর 3, এরপর 4, এরপর 5, আর এরপর 6। লেটস সে এরকম হচ্ছে আমার ডেটা আছে, দিনগুলো আছে, এবং আমি এখানে তার প্রফিট লিখতেছি। লেটস আমার প্রথম দিন প্রফিট 20 টাকা, পরের দিন হচ্ছে 23 টাকা, তারপরের দিন হচ্ছে 35 টাকা। হ্যাঁ, এরকম করে করে লেটস আমি কয়টা ডেটা নিলাম। হ্যাঁ, 47, লেটস এটা হচ্ছে 52, আর এটা হচ্ছে 65। এখন এই ডেটা অনুযায়ী লেটস আমাকে বলা হলো যে বলো তো 7 দিন, যেদিন 7 তারিখ, 7 নাম্বার দিনে তোমার, আচ্ছা সরি আমি এখানে একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে ডে 0। আচ্ছা না, ডে 0 ধরলাম, ডে 0 এক্সিস্ট করে। তাহলে কোয়েশ্চন আছে যে এইখানে এই মডেল অনুযায়ী এই সাত সাত নাম্বার দিনে কি ভ্যালু হইতে পারে, এটা একটু আন্দাজ করো তুমি। ওকে, সো আমাকে এই সিচুয়েশনটা দিয়ে বলছে কি আমাকে একটা লিনিয়ার রিগ্রেশন মডেল দাঁড়া করাতে হবে, তাই না? আচ্ছা, তো আমার এখানের মধ্যে কিছু টার্মস বুঝে রাখো। সেটা হচ্ছে যে যদি কেউ আমাকে বলে x1, এর মানে এটা যদি বলি এক্স, কেন, কারণ আমি ডে এখানে বসাবো, তাই না? এটা আমার ইনপুট না। আর এটা মনে করো ওয়াই। হ্যাঁ, তাহলে এটা কি, লেটস সে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3, এটা হচ্ছে x4, এরকম করে করে যাচ্ছে। এবং এটা কি তাহলে y1, x1 এর জন্য y1, x2 এর জন্য y2, x3 এর জন্য y3, x4 এর জন্য y4, এরকম করে করে এটা কি হয়ে যাবে, x নাম্বার 7 আমি যখন ইনপুট দিব, তখন আমি y নাম্বার 7 এর আউটপুট পাবো, এটাই তো, তাই না? আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে যে আই হোপ তোমরা বুঝছো যে পুরো হোল জিনিসটা কি। এটা জাস্ট স্ট্যাটিস্টিক্স এর নরমাল সিম্পল পড়ালেখা, আহামরি কিছুই না। আমি এটা কাজ করি, এটা আমি উপরে সরাই দিই। Good. আচ্ছা, এটা মনে হয় এরা ম্যাথও করছি। হ্যাঁ হ্যাঁ, এবং আমরা স্টেটে যে ম্যাথটা করছিলাম না, ওই সেম ইকুয়েশনটাই আমরা এখন এখানে বসাবো। আমাদের ইউটিউবে স্যার যে ভিডিও দিছে, উনি লিনিয়ার রিগ্রেশনের কোনো ফর্মুলা দেয় নাই, কিন্তু উনি এক্সপ্লেনেশন দিয়ে প্রুফ করছে। ভাই আমি থিওরি প্রুফ করে কি করুম ভাই? তো উনি ওকে। উনি যেটা প্রুফ করছে সেটার ইকুয়েশনটা আমি বলে দিই। আমার কাছে কয়েকটা ইকুয়েশন আছে, আমি দুইটা ওয়েতে এই প্রোগ্রামটা রান করছি। আচ্ছা, দুইটা ওয়েতে করা যায় এই কোডটা। আচ্ছা, আমরা প্রথম যে ইকুয়েশনটা স্যার ডিরাইভ করছে সেটা ইউজ করব না, আমার জন্য বেটার ইকুয়েশন। আচ্ছা, এখন কিছু জিনিস বলেনি, তাহলে মেক সেন্স করবে। যেমন
খারাপ, আমি একটু দেখি কই। দেখো, মনে করো এই যে আমার যে লাইনটা ওটা হচ্ছে y ইজ ইকুয়াল টু আলফা প্লাস, না আচ্ছা আমি একটু ডিফারেন্ট করে দেখি, বেটা এক্স প্লাস আলফা। এইটা মনে করো আমার এই যে ইন্টারপোলেশনের যে লাইনটা আসবে না, এই যে লাইনটা আসবে না, মনে করো এইটার ইকুয়েশন হচ্ছে এটা, স্ট্রেট লাইনের ইকুয়েশনের সাথে এটা ম্যাচ করে, তাই না? এ দেখো, এটা কি ম্যাচ করছে। গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে y ইন্টারসেপ্ট, তাই না? আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে যে এখানে বেটার ফর্মুলাটা কি? এখানে বেটার ফর্মুলা হইতেছে হচ্ছে যে সামিশন অফ, এবং এই যে ইকুয়েশন গুলো লিখতেছি না, এগুলো তোমাদের মুখস্থ রাখা উচিত। সামিশন অফ এক্স মাইনাস এক্স প্রাইম ইনটু ওয়াই, ওয়াই আই মাইনাস ওয়াই মিন অফ ওয়াই ডিভাইডেড বাই সামিশন অফ এক্স আই মাইনাস এক্স মিন হোল স্কয়ার। এটা হচ্ছে আমার ফর্মুলা গ্রেডিয়েন্ট বের করার জন্য। এখন এই ফর্মুলা দেখা মাথা মুথা নষ্ট হয়ে যাওয়ার মতো লাগে দেখতে, কিন্তু এটা এত ইনসেনলি হার্ড কিছু না। আমি এক্সপ্লেন যখন করে দিব দেখবা যে এটা এত ইম্পসিবল কিছু না, এটা মোটামুটি ডুয়েবল একটা জিনিস। এখানে মধ্যে এক্স আই মানে কি? এক্স আই মানে হচ্ছে যে আমার প্রথমে কি বসাবো, এক্স ওয়ান বসাবো, তারপর কি বসাবো, ওয়াই টু বসাবো, এবার কি বলবো, ওয়াই থ্রি বসাবো, ততক্ষণ পর্যন্ত বসাবো যতক্ষণ পর্যন্ত এই সবগুলো এক্স এর ভ্যালু শেষ না হয়েছে, তাই না? এটা কি তাহলে? এটা হচ্ছে এক্স সিক্স না, সরি এটা হচ্ছে এক্স সেভেন। ওকে, তাহলে আমার এক্স সেভেন পর্যন্ত ডেটা আছে, মানে কি আমার 7 বার এই জিনিসটা চালাতে হবে। তো এর মানে কি? এর মানে হচ্ছে যে আমার এখানে কি বলা, সামিশন অফ, সামিশন অফ কার সামিশন? এই যে ওদের সামিশন। এখানের মধ্যে কি বলা আছে? বলা আছে so ওদেরকে আমার সাম করে তারপর একটা ভ্যালু বের করতে হবে। হোয়াট ডাজ ইট মিন? এটার মানে হচ্ছে যে আমি প্রথমে এক্স ওয়ান মাইনাস এক্স, মানে এইটা মানে হচ্ছে মিন ভ্যালু অফ এক্স, এটা হচ্ছে মিন মিন অফ এক্স। এখানে যতগুলা এক্স এর ভ্যালু আছে সবগুলো আমি মিন করে নিব। সিমিলার ওয়েতে ওয়াই এর উপর বার মানে কি, মিন অফ ওয়াই, তাই না? এখানের মধ্যে আমার কি আছে দেখো, এগুলো হচ্ছে আমার সব ওয়াই এর ভ্যালু না, সবগুলোকে প্লাস করে আমি ওদের নাম্বারতে ডিভাইড করে দিলে আমার এটা চলে আসবে, বুঝা গেছে? ঠিক আছে, তো আমার এখানের মধ্যে আমি কি করব, এই দেখো প্রথমে এক্স ওয়ান মাইনাস এই, মানে এই মিন যেটার ভ্যালু আগে বের করে রাখবো, আর তারপর কি করব, তারপর যেটা হবে সেটা হচ্ছে, ওয়েট কই গেল, ওকে 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 হ্যাঁ, আর তারপর কি করব, ওয়াই ওয়ান মাইনাস এইটা, এই ভ্যালুটা নিয়ে প্রথমে একবার করব, তাহলে কি হবে, এটা প্রথম একবার ইটারেট করে পাবো। এখন কোয়েশ্চন হচ্ছে যে এখানে এক্স ওয়ান এর ভ্যালু কত, এটা না, এটা কত, জিরো না, তাহলে কি হবে, জিরো মাইনাস মিনের ভ্যালু মনে করো হচ্ছে ফাইভ, এটা মনে করো ফাইভ, কথার কথা, তাহলে কি হবে, জিরো মাইনাস ফাইভ ইন্টু ওয়াই ওয়ান। ওয়াই ওয়ান এর ভ্যালু কত, যখন আমার জিরো ছিল ওই দিন প্রফিট কত, 20 টাকা হয়েছে না, তাহলে আমি এখানে মধ্যে গেলাম 20 মাইনাস আমার ওয়াই এর ওয়াই প্রাইম যেটা সেটা মনে করো হচ্ছে 2, এটা আসলো। তাহলে আমি এখানে কি পাবো, মাইনাস ফাইভ ইন্টু 18, তাহলে কত হয়, আই গেস এটা হয় হচ্ছে 90, মাইনাস 90। এটা হবে হচ্ছে আমার একবার যখন আমি প্রথমবার এই লুপটাকে রান করব, কিসের জন্য, এক্স ওয়ান এর জন্য। তো এই জিনিসটা আমার কয়বার করব, যতগুলো আমার এক্স এর ভ্যালু আছে, এই যে এখানে কটা আছে, আটটা এরকম নন ভ্যালু আছে না, ওকে, এই 7টা নন ভ্যালুর উপর এই জিনিসটা 7 বার রান করব, এন তারপর সবগুলাকে, এই যে এইটা কি একটা ভ্যালু আসছে কার জন্য, এক্স ওয়ান এর জন্য, এরকম আরেকটা ভ্যালু পাবো না এক্স টুর জন্য, আরেকটা ভ্যালু পাবো কি এক্স থ্রির জন্য না, তারপর করব কি এই যতগুলো ভ্যালু আছে সবাইকে আমি প্লাস করার পর তাহলে কি পেয়ে যাব, এটা পেয়ে যাব না যে সামিশন অফ, এই যে এটাও চলে আসবে না, যে এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য কি হবে, ওদেরকে সাম করলে যে ফাইনাল ভ্যালু আসবে সেটা, তাই না? ট্রাস্ট মি, আমি যেটা এক্সপ্লেন করতেছি, ইট সাউন্ডস ইনসেইনলি ডিফিকাল্ট, এটা কোডে ইনসেইনলি ইজি, একদমই হার্ড না। এটা একবার দেখলে, একবার লজিক্যালি যদি দেখো, দেখবা ইট উইল মেক টোটাল সেন্স। ঠিক আছে, তো আমি এগুলা একটু রেখে দেই, যে এগুলো এখানের মধ্যে রেখে দিই, ভেরি গুড, ওকে। আচ্ছা, সো এটা হচ্ছে উপরের কথাবার্তা। আর যদি নিচের ইকুয়েশনের কথাবার্তা বলি, সেম কাহিনী দেখো, আমি করতেছি কি, এক্স এর ভ্যালু আনতেছি আর আবার এই সেম কাম করতেছি, কিন্তু প্রত্যেকবার কি করতেছি, জাস্ট ওদের যেই ভ্যালু আসতেছে ওটার স্কোয়ার করতেছি। আগের বার মনে আছে কি আসছিল, মাইনাস 90 আসছিল না, এখন কি করবো, মাইনাস 90টার স্কোয়ার করবো, দেন এটাকে বলবো প্রথম ভ্যালু, তারপর সেম একটা ভ্যালু আসবে ওটার স্কোয়ার করব, তাহলে কি হবে, আরেকটা ভ্যালু। এটা কিসের জন্য,
আসছে x1 এর জন্য, এটা কিসের জন্য আসবে x2 এর জন্য। তারপর সবগুলা যখন প্লাস করে দিব তাহলে কি হয়ে যাবে, এই সামেশন অফ এই ভ্যালুটা চলে আসবে না। এক্স্যাক্টলি এটাই এখানের মধ্যে হচ্ছে, এইটাই হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের পুরো হোল কাহিনী। আমরা সবাই স্ট্যাটস 101 পড়ছি, আমাদের এট দিস পয়েন্ট লিনিয়ার রিগ্রেশনের নিয়ে পুরো আইডিয়াটা থাকার কথা। এইখানে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো, আমি অ্যান্সার এক্সপ্লেন করার ট্রাই করব। আমার নাই নাই, আদৌ কি বুঝছো কিছু? বুঝছি, যা বুঝার বুঝছি, কোড করো। আচ্ছা, কত হইলো লাস্টে মুখস্থই পারবো। আমি মুখস্থই করবো, আমার জন্য তো পরীক্ষার আগে তো বোঝার টাইম নাই আই আমার। নো, আমি ওই জন্য এত ইনসেন ডেপথে যাই নাই। এবং আচ্ছা, তো আমাদের এখানে কিসের ভ্যালু বের হয়েছে? আমার এখানে গ্রেডিয়েন্টের ভ্যালু বের হয়েছে না, এই ভ্যালুটা বের হয়েছে না। এখন কোশ্চেন হচ্ছে এটাকে কেমনে বের করব। তো ওকে বের করার ফর্মুলা খুবই ইজি। এটা হইতেছে হচ্ছে যে মিন অফ ওয়াই মাইনাস এই যে বেটা ইনটু এই এক মিন অফ এক্স, এটার ভ্যালু করলেই আমি ওকে পেয়ে যাচ্ছি। আর তাহলে আমার কি হয়ে গেল, লেটস সে এটার ভ্যালু আসলে মনে করো 0.2525, আর এটার ভ্যালু মনে করো আসলে 0.1512 মনে করো। তাহলে আমার ফাইনাল ইকুয়েশন এই যে লাইন, এই লাইনের ফাইনাল ইকুয়েশন তাহলে কি হবে, y ইজ ইকুয়াল টু mx প্লাস c না, তাহলে 0.2525 মাইনাস, সরি মাইনাস না প্লাস, যেহেতু এটা পজিটিভ, প্লাস 0.1512। এই তো এই ভ্যালুটা কোথাও দেখছি। এই ভ্যালুটা আমার স্লাইডে দেখছিলাম, বোরহানের স্লাইডে। এবং এইখানের হ্যাঁ মধ্যে হ্যাঁ যদি আমি 7 বসাই দিই তাহলে হচ্ছে আমি পেয়ে যাব হচ্ছে আমার 7 নাম্বার দিনে যে প্রফিট, সরি এখানে 7 না এখানে 8 হবে। আমি যদি এখানে 7 না দিয়ে 8 দিই, মানে আমি যদি 8 করে দিই, তাহলে আমার 8 নাম্বার দিনে যে প্রফিট হবে ওটার একটা এস্টিমেশন আমি পেয়ে যাব, যেটা আমার ইকুয়েশন এখানের মধ্যে আউটপুট আমাকে দিয়ে দিবে। ওকে, এনাফ অ্যাবাউট থিওরি, চলো এখন আমরা কোডে ঢুকি। ঠিক আছে, আমি দুইটা জিনিস একসাথে সাইড বাই সাইড যদি দেখাইতে পারতাম তাহলে খুবই ভালো হতো আমার জন্য। তো আমি এখানের মধ্যে কোডে যাওয়ার আগে কিছু জিনিস লিখে দেই, যে জিনিসগুলো আমার বের করে নিতে হবে আর কি, বেসিক্যালি বের করতে হবে, তাই না? তাহলে এটা একটু লিস্ট করে রাখি, তাহলে এটা তোমাদের জন্য একটু ইজি হবে। ওকে, আচ্ছা, প্রথম যে জিনিসটা আমার বের করে রাখা উচিত সেটা হচ্ছে ওকে, এটা আমি দেখবা কোডে বের করে রাখছি। এটা কেমনে বের করব, এটা হচ্ছে আমার যতগুলো সাম হবে, তাই না, অফ ডিভাইডেড বাই এন। এটার মানে হচ্ছে যে আমার এখানে যতগুলো এক্স হবে, এই যে আমার এখানে যতগুলো এক্স এর ভ্যালু আছে সবগুলোকে আমি প্লাস করে যতগুলো এক্স আছে ততগুলো ডিভাইড করব, মানে বেসিক্যালি মিন আমরা যেমন বের করি। আর এখানে সেম জিনিসটা হবে ওয়াই দিয়ে। এবং এটা খুব সহজে করে ফেলা যায়, ট্রাস্ট মি, খুব সহজে করে ফেলা যায়। এটা এখানে বলা বলা ইজ মোর কমপ্লিকেটেড দেন কোডে লেখা, এতটা ইজি কোডে করা। ওকে, জাস্ট সিম্পল সিনটেক্সট। তো আমার এই দুটা মিনের ভ্যালু বের হয়ে গেলে সুবিধা কি, দেখো আমার এই ইকুয়েশনের মধ্যে এক্স এর মিন আছে, ওয়াই এর মিন আছে, এখানে আবার এক্স এর মিনটা কাজে লাগতেছে। আর আমরা যতবার আছে ততবার এরকম লুপ দিয়ে ইটারেট করবো এবং এগুলো ভ্যালু বের করে রাখবো। বুঝা গেছে? তো এখন আমি হচ্ছে কোডে যাই, এখন দেখাই যে কেমনে এই জিনিসটা আমি এক্সপ্লেন করছি। ঠিক আছে, আচ্ছা, তো এন্টার স্ক্রিন, লেটস গো। আচ্ছা, এখন কি একসাথে দুইটা স্ট্রিম চলতেছে? আমি আচ্ছা একটার ভিতরে আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার কোডের স্ক্রিনটার উপর ফোকাস করো তাহলে তোমরা। ওপেন হচ্ছে, আমি কোনটা করব, বেটার লিনিয়ার রিগ্রেশন যেটা, সেটার উপর ফোকাস করব। ঠিক আছে, আমি এখানে ফাংশন দিয়ে লিখছি, কিন্তু প্লিজ এটা দেখে প্যারা খাবা না। ওকে, আচ্ছা, আমি এখানে মধ্যে একটা মিস্টেক করেছি, এটা তো লিনিয়ারটা হবে, সেটা দেখি তো। ওপেন কি আছে, ওপেন হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, এটা ওপেন করি, এটা বেটার বেস্ট। হ্যাঁ, দেখো আমার এখানের মধ্যে তো আই হোপ কোডটা দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, দেখতে পারার কথা। দেখো, আমার এখানের মধ্যে আমি ফাংশনটা কি লিখছি সেটা আমি পরে এক্সপ্লেন করতেছি। ঠিক আছে, তো আমি তোমাদের সুবিধার্থে এখানের মধ্যে যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানের মধ্যে এক্স আর ওয়াই এর একটা ভ্যালু রেখে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে এরা আর কি। ইউজ করবি না, হ্যাঁ, এরা ইউজ করবি। অ্যারে ইউজ করব, কিন্তু অ্যারেটা আমি ফাংশনে দিচ্ছি তো, সো একটু ইউনিক হবে আর কি জিনিসটা। ঠিক আছে, আমি একটু পরে এক্সপ্লেন করে দিব যে এখানে আমাদের এক্স আর ওয়াই কি মিন করতেছে বা না মিন করতেছে। ঠিক আছে, আচ্ছা, ফাংশন আমি যখন এক্সপ্লেন করব দেন বুঝবি মামা কি হইতেছে। আচ্ছা, তো এই এইটুক কোড ফর নাও বুইলা যাও। ওকে, তোমার কোড শুরু হবে কই থেকে, এই যে এইখান থেকে, এই যে এক্স আর ওয়াই থেকে শুরু হলো। ঠিক আছে, আচ্ছা, আমি আমার প্রথমে কি হলো, এইটা আছে ও এইটা দেওয়া আছে। হ্যাঁ, তো লেটস সে এটা হচ্ছে আমার
প্রথম দিন মানে এটা হচ্ছে আমার প্রথম দিন, 4 নাম্বার দিন, 8 নাম্বার দিন, 12 নাম্বার, 16 নাম্বার, 20 নাম্বার দিন, এবং এখানে হচ্ছে আমার প্রফিট লেটসে বলে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমার এখানে এক্স হচ্ছে দিন আর ওয়াই হচ্ছে কি প্রফিট। আচ্ছা, তো তারপর আমি করলাম কি, এন এ গেলাম। এন হচ্ছে লেন্থ অফ এক্স। লেন্থ অফ এক্স মানে কি, এখানে এক্স কি একটা এরে না? তো আমি যখন লেন্থ এক্স এরকম করে লিখতেছি তখন সে কি করছে, সে এখানে যতগুলো এলিমেন্ট আছে তাদের ভ্যালু বের করছে। এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6, এর মানে এন এর ভ্যালু এখানে কত, 6, তাই না? আচ্ছা, এখন আমি কি বলতেছি, এক্স আন্ডারস্কোর মিন, এগুলোকে আমার দেওয়া ভেরিয়েবল নাম, এটা যা ইচ্ছা তা সেট করতে পারবা। তাহলে এখানে আমি কি করতেছি, কি বলতেছি, সাম এক্স। এই দেখো, সাম এক্স মানে কি, এটা একটা বিল্ট ইন ফাংশন। সাম এক্স মানেই হচ্ছে যে আমি যদি সাম এক্স দিই, সাথে সাথে সে এইখান থেকে এখানে কটা যতগুলা এক্স এর এলিমেন্ট থাকবে এই এর এর মধ্যে সবাইকে কি করবে, প্লাস করে ফেলবে, করে তারপর সে এই সাম এক্স এর যে ভ্যালু খালি স্টোর করে রাখবে। তো আমরা মিন বের করি কেমনে, এই সবগুলা ভ্যালুকে অ্যাড করি না, তারপর কি করি, ওদের যতগুলো আছে ততগুলো ডিভাইড করে দিই। তাহলে এখানে কি আছে, সাম এক্স, তাহলে কতগুলো, এখানে 6টা যতগুলো আছে সবগুলো সে প্লাস করছে। এইখানে করলে কত আসে, 40 40 50, এখানে 50 আছে, 50 ডিভাইড বাই 6 করলে যা আছে তত, ঠিক আছে? তো এটা কি মিনের ভ্যালু, এক্স এর মিন। আর এটা কি এগেইন সেম গোস ফর এখানে, সেটা হচ্ছে ওয়াই এর মিন। আমি বুঝতেছি না, আমার ইদার মাউসের সমস্যা আর নাইলে হচ্ছে ম্যাটল্যাবের সমস্যা। আমি মাউসটা কেন জানি একটু এত ভালো কাজ করে না ক্ষমতা এসে। ঠিক আছে, তাহলে আমি কি কি বের করে ফেলছি, যেগুলো বের করার কথা ছিল, এক্স এর মিন আর ওয়াই এর মিন, এগুলো বের আচ্ছা, করার দরকার ওয়াই ছিল, এর মিনে পেয়ে যে গেছি। এন দেওয়া, হ্যাঁ, কেন, কারণ ওয়াই আমার এর সংখ্যা কয়টা? কেন 1 2 3 4 5 6, ও, ছয়টাই না? আচ্ছা, ওয়াই ও 6টাই না? কেন, কারণ আর আমার ওয়াই যদি 7টা থাকতো তাইলে? তাহলে 160টা হইতো। মনে কর এক্স এর ভ্যালু 7টা দেওয়া, ওয়াই এর ভ্যালু 8টা দেওয়া, তাইলে কি করতাম? আবার নতুন করে লিখতে হইতো? না, ওয়াই এর ভ্যালু তুই 8টা দিলে তুই প্রফিট, মনে কর তোরে আমি বলতেছি মামা আমার প্রফিট এত, না, তো পসিবল না, ঠিক আছে, এটা তুই পসিবল। হ্যাঁ তুই বলবি না যে কত নাম্বার দিনের প্রফিট, আর তুই তুই বলবি যে না আমার তো এটা জানি না, আরে ভাই এটা হয় নাকি, উল্টা হওয়া সম্ভব। বাট এটা হ্যাঁ, হ্যাঁ। হওয়ার মানে তুই বলতে পারো যে মামা আমার 25 দিনে 25 যেদিন হবে মানে 25 তারিখের প্রফিট কি হবে জানি না, ওইটাই টু বি অনেস্ট বের করার জন্য এত প্রোগ্রাম, কিন্তু এক্স হুম, আর হুম, ওয়াই এর ভ্যালু সেম হবে। তো ঠিক আছে, আমি বুঝছি। এখানের মধ্যে এক্স এর মিন আর ওয়াই এর মিন বের করে ফেলছি, তাই না? আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে যে আমি কাকে বের করতে যাচ্ছি, আমি বের করতে যাচ্ছি কাকে, কি লিখছি, নিউমেরেটর। নিউমেরেটর বলতে কি বুঝাচ্ছি, নিউমেরেটর বলতে এটা বুঝাচ্ছি যে কই গেল, খারাপ যদি দেখাই, সেটা হচ্ছে যে এ, আমার স্ক্রিন কি এখন কোনটা স্ট্রিম হচ্ছে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এখানে ভুংচুক না করি, আমার এখানে কি কোডের স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি এখানের মধ্যে তাহলে একটা কাজ করি, যে ইকুয়েশনটা আছে না, আমি ইকুয়েশনটা লিখে রাখি, এক্সকেলিবার, হ্যাঁ। এক্সেলেটরতে লিখে রাখি আমার ইকুয়েশনটা কি, তাহলে দেখলে ইজি সুবিধা সবার জন্য। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমার এখানে বেটার ফর্মুলা কি ছিল, বেটা ইজ ইকুয়াল টু ছিল হইতেছে হচ্ছে যে সামিশন অফ, হ্যাঁ, এক্স আই, ভাই এটা নাকি এক্স, হোয়াট দ্য হেল। আচ্ছা, সামিশন জেড এটা। অফ এক্স আই, হ্যাঁ, মাইনাস মিন অফ এক্স, হ্যাঁ, ইনটু, ইসা ইদার আমার ল্যাপটপ ঝামেলা করতেছে না, আর আমার মাউসের সমস্যা, এই যে ওয়াই আই মাইনাস ওয়াই বার, তাই না? এবং এই যে আসবে না, এই পুরাটাকে কি করব, সাম করতেছে না, আমি এই পুরাটাকে কি করতেছি, সামিশন অফ এইটা। তাহলে এইটা কি ইকুয়েশনের নিউমেরেটর না, উপরের পার্টটা না এটা। আর ডিনোমিনেটর কি, ডিনোমিনেটর হইতেছে হচ্ছে যে এক্স আই মাইনাস এক্স মিন হোল স্কোয়ার, খারাপ, হোল স্কোয়ার, এটা কাহিনী। তো আমার এখানে মধ্যে কি হচ্ছে, আমি ওকে একটা লুপ চালায় ওদেরকে প্লাস করে অ্যাড করে ফেলতেছি। তো আমি নিউমেরেটর যেটা সেটাকে বের করতেছি। এখন নিউমেরেটর বের করব কেমনে, কি নিয়ম, কি হইতে পারে, কেমনে বের করা যেতে পারে, সেটা একটু এক্সপ্লেন করে দিই এখান থেকে, হ্যাঁ। বা আচ্ছা, আমি এখান থেকে এক্সপ্লেন, আচ্ছা এখান থেকে এক্সপ্লেন করে দিই। তো এখানে যদি আমি এক্সপ্লেন করার ট্রাই করি, দেখো এখানে আমাদের কি হচ্ছে যে
আমি আমার এই ভ্যালুটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে না, কিন্তু বাকি ভ্যালুগুলো কি সেম থাকবে। এবং আমি যখন আগে এক্সপ্লেন করতেছিলাম, আচ্ছা আমি এটা কাজ করি, আমার আইপ্যাডে এখানে ফোকাস করো, দেখো আমি যখন পড়াচ্ছিলাম, মানে আমি যখন আগে এক্সপ্লেন করতেছিলাম, মনে আছে আমি খুব ভালো করে বলছিলাম যে কি হবে, আমার এক্স আই আর ওয়াই আই, মানে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান, ওদের ভ্যালু তোমার দিয়ে আমার একটা ভ্যালু আসবে না? হ্যাঁ, তারপর কি করব, ওই যে ভ্যালু আসবে সেটাকে আমি কি করব, প্লাস করব আরেকটা ভ্যালু, যেটা কখন আসবে, যখন আমার এক্স টু আর ওয়াই টু হবে তখন, রাইট? এর মানে কি, আমার এক্স ওয়ান আর ওয়াই ওয়ান যখন হবে তখন আমার এক্স এর একটা ভ্যালু আসতেছে, রাইট? হুম, দেখো আমার এক্স ওয়ান আর ওয়াই ওয়ান যখন আছে তখন আমার একটা ভ্যালু আসতেছে না, এই যে এইটা, এটার সাথে আমি কি করব, এটার সাথেই তো আমি হচ্ছে আচ্ছা এইখানে একটা ভ্যালু আসতেছে, আচ্ছা এরকম না লিখি, আমি বলি এই যে এইখানে একটা ভ্যালু আসছে যখন এক্স ওয়ান ওয়াই ওয়ান, তারপর যখন এক্স টু ওয়াই টু তখন আরেকটা ভ্যালু আসবে, যখন এক্স থ্রি ওয়াই থ্রি তখন কি আরেকটা ভ্যালু আসবে না? তো পরে আমার সামিশনটা কি, এই যে ভ্যালুগুলো আসলো এই সবগুলা ভ্যালুকে একসাথে প্লাস করার পর আমি যেটা পাবো সেটা এই সামিশন, এই উপরের যে অংশ সেই অংশটুকু না, বলো? তো এই জন্য আমার কি করতে হচ্ছে, যখন আমি এক্স এক্স ওয়ান বা ওয়াই ওয়ান নিব, ওদের যে একটা ভ্যালু আসবে তাকে কি আমার এখানে একটু টেম্পোরারি স্টোর করা লাগবে না? তো এই জন্য এইটা এক্সপ্লেন করে নিছি, এখন যখন কোডে যাব তখন কোডটা ইনশাল্লাহ মেক সেন্স করবে, ঠিক আছে? দেখো আমি প্রথমে কি বলছি, ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। হ্যাঁ, আচ্ছা শিওরলি আমার মাউসের বহুত বহুত সমস্যা। আচ্ছা, তো এখানের মধ্যে স্ট্রিম কি, কি চেঞ্জ করবো? হ্যাঁ এখন আর কি কি, ম্যাথল্যাব স্ট্রিমে যাবো? এখন ম্যাথল্যাবের স্ক্রিনে যাও, হ্যাঁ ওকে। দেখো ম্যাটল্যাবের স্ক্রিনে যখন আসবা তখন দেখো তোমরা কি দেখতেছো, দেখো এটা হচ্ছে আমার কি করতেছি, উপরের পার্টে যে অংশটুকু সেই অংশটুকু আমি প্লাস করতেছি। কেমন প্লাস করতেছি, দেখো এখানে আমাদের কি বলছে, আমি প্রথমে একটা সাম ওয়ান ইজ ইকুয়াল টু জিরো ধরে নিছি, কেন, কারণ আমি এখানের মধ্যে ভ্যালু গুলো অ্যাড করবো। হ্যাঁ, তো দেখো আমার এখানের মধ্যে কি হচ্ছে, আমি নিউমেরেটর ইজ ইকুয়াল টু বলছি সামথিং। হ্যাঁ, নিউমেরেটর মানে কি, এ দেখো আমার এখানের মধ্যে কি দেওয়া, আমি এখানে ফর লুপ চালাইছি, যেখানে আমার ফর লুপের ভ্যালু কত থেকে শুরু হচ্ছে, ওয়ান থেকে শুরু হচ্ছে, সে ওয়ান ওয়ান করে বাড়বে এবং সে কত পর্যন্ত যাবে, এন পর্যন্ত। আমার এন এর ভ্যালু কত, সিক্স, তাই না? এক্স্যাক্টলি। তো আমার এখানের মধ্যে ছটা ছটা ভ্যালু আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা ভ্যালু, তাহলে আমার কয়বার লুপ রান করা লাগবে, ছয়বার রান করা লাগবে। একবার এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স, তাই না? তো প্রথমে আমার এখানে কি লেখা, নিউমেরেটর, নিউমেরেটরের ভ্যালুর মধ্যে আমি নাম দিছি নিউমেরেটর। তো আমি কি বলছি, এই যে এক্স আই, তা আই এর ভ্যালু ওয়ান মানে কি, আই যখন সেটা, দেখো এইখানে আমাদের মিলে যাচ্ছে, কিন্তু কি ছিল এক্স আই, তো আমি প্রথমে কি লিখছি, এক্স আই লিখছি, তাহলে এক্স আই মাইনাস এক্স মিন, এক্স মিনের ভ্যালু কিন্তু আমি আগে থেকেই জানি, দেখো আমি এখানে আমাদের এক্স মিনের ভ্যালু ক্যালকুলেট করে সেভ করে রেখে দিচ্ছি, আমি এখন এক্স মিন বললেই চলে আসবে। তারপর কি হবে, এইটা ইনটু, দেখো এখানে ইনটু না, ইনটু কি হবে, ওয়াই আই, হ্যাঁ, মাইনাস ওয়াই মিন, এগেন এক্স আর এক্স, এক্স ওয়ান ওয়াই ওয়ান একসাথে দুইটার ভ্যালু আমার প্লাস করতে হচ্ছে। তো আমি মনে আছে যখন তোমাদেরকে আইপ্যাডে দেখাচ্ছিলাম তখন বলছিলাম যে যখন আমার এক্স, আমার মাউসের লেখ লেখ সমস্যা কি, বুঝতেছি মামা, সমস্যা নেই। এক্স ওয়ান মানে মানে আমার ওয়াইফ, মানে মাউস এখানে অনেক পাতলা, হালকা চাপ দিলে কেন জানি হচ্ছে না, এই যে যে কেটে কেটে যাচ্ছে। আহ, আচ্ছা, তো অনেক কতদিন আছে মাউস ইউজ করেছে এটা? কত ইউনিভার্সিটিতে আসার আগে কিনছি, 1700 টাকা দিয়ে। আমারটা লয়ে যাস, আমারটা ইউজ করা হয় না। লোল, আমার মাউসটা অনেক, অনেকগুলা বাটন টাটন দিয়ে অনেক ফাংশনাল, তোরটা পাত্তা মার্কা ফালতু, তোর মতো ইউজলেস। এনিওয়ে, আমার এখানে মধ্যে ভালো। কি হবে, আরে এটা সিম্পল, সিম্পল, মানে সিম্পল ঝামেলা। এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এর জন্য কি আমার বলছিলাম না একটা ভ্যালু আসছে, তারপর কি এক্স টু ওয়াই টু এটার জন্য কি আরেকটা ভ্যালু আসবে না, আসলে আমার পিসিস তো এই জন্য হচ্ছে এরকম সমস্যা হচ্ছে। তো এত কিছু একসাথে সে রান করতে পারে না, ওরও তো একটা জীবন আছে, তাই না? তো এখন এই এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এই যে একটা ভ্যালু প্লেস হোল্ডার দিয়ে রাখলাম, তাই না? এই ভ্যালুটা আমার নিউমেরেটর যেখানে লিখছি না সেখানের মধ্যে রাখা, নিউমেরেটর হচ্ছে এই ভ্যালুটা। হ্যাঁ, এখন তারপর হবে কি, যে আমরা রানিং সাম পড়ছিলাম, মনে আছে? তোরা কিন্তু সি তো রানিং সাম বলে একটা জিনিস পড়ছিলি, মনে পড়ে? মনে পড়ে? রানিং সাম? রানিং টোটাল, না তো। রানিং টোটাল পড়স নাই? রানিং টোটাল হচ্ছে যে আমার মনে আছে, আচ্ছা আমি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস টু বললাম,
তাহলে কি হয় আমার আর লেটস এটা আমি একটা ফর লুপে রেখে দিলাম, তাহলে আমার ফর লুপে রাখার পর জন্য কি হয় যে যতবার ফর লুপ রান হবে প্রথমে 4 এর ভ্যালু x এর ভ্যালু 4 হয়, তারপরে 4 প্লাস 2 এর মানে কত 6 না, তাহলে কি হয়ে এটা যাবে লোপে ইউজ করছে বাট হ্যাঁ নামটা এরকম ছিল না তো। হ্যাঁ না এটাকে রানিং টোটাল বলা হয়, এটা জাস্ট বলা হয় আর কি। তো স্যার বলুন। হ্যাঁ তো আমি এরকম করে কি করতেছি অ্যাড করতেছিলাম না, তো এখানে আমাদের সেম কনসেপ্ট, এই জন্য উপরে সাম ওয়ানটা বলছিলাম। সাম ওয়ানের ভ্যালু কত বলে দিয়েছিলাম 0, আমি ধরে নিছি, আমি বলে দিছি 0 কারণ আমি তো জানি না ওই উঙ্গা মুঙ্গা কি ধরবে, এটা হচ্ছে সি তে প্রোগ্রাম করার ট্রমা এগুলা, এই উপরে সাম ওয়ান ইজ ইকুয়াল টু 0 লেখা। তো আমার কি হইলো নিউমেরেটর আসলো না, নিউমেরেটর, তো এই যে নিউমেরেটর ভ্যালুটা আসলো হ্যাঁ সেটাকে আমি কি করলাম এই সামের সাথে অ্যাড করে দিলাম, সামের ভ্যালু যেটাই আছে সেটা ইজ ইকুয়াল টু কি সামের ভ্যালু প্লাস নিউমেরেটর। তারপর কি হয়ে গেল ফর লুপে আবার ফেরত গেল, এরকম 6 বার হবে। পরের বার যখন আসবে তখন কি পাবো x2 y2, তখন কি এই ভ্যালুটা আসবে। এরকম 6 বার যখন হয়ে যাবে তারপর ওদের সবাইকে আমি প্লাস করব, প্লাস করার পর আমি কি পেয়ে যাব এই যে তখন আমার এই ভ্যালুটা চলে আসবে যখন ফর লুপটা শেষ হবে। তাহলে এটা একবার করলাম, তারপর সেম জিনিসটা আবার করব ডিনোমিনেটর দিয়ে, খালি আমার এই ইকুয়েশনটা চেঞ্জ হবে। আর এখানে বলছে আমি সাম 2, এটা বলছে সাম 2 প্লাস ডিনোমিনেটর শেষ। আর তারপর আমার কি হয়ে গেল এ দেখো আমি উপরটাও পেয়ে গেলাম নিচেরটাও পেয়ে গেলাম, তখন আমার কি বের করতে হবে ওকে বের করতে হবে কেমনে, তাহলে কি হবে উপরে যে ভ্যালু সেটাকে আমি কি বলে সেভ করছি সাম 1 বলে সেভ করছি না, আর নিচে যে ভ্যালু এটা কি বলে সেভ করছি সাম 2 বলে সেভ করছি না, তাহলে এই যে গ্রেডিয়েন্ট এটা কি সাম 1 ডিভাইডেড বাই সাম 2 না, সাম 1 ডিভাইডেড বাই সাম 2, এই দেখো এইখানেই করছে যে a1 হচ্ছে ওই গ্রেডিয়েন্টটা হচ্ছে সাম 1 ডিভাইডেড বাই সাম 2। আচ্ছা তুমি যেগুলো আই এর রেশিও গুলো লিখছো না এগুলো কি মুখস্থ করবো? মুখস্থ করি হ্যাঁ, এই কোড লিটারালি মুখস্থ করে বসায় দিলে কাজ করবে লিটারালি। আচ্ছা ঠিক আছে। ওকে এই তো লাবণ্য আচ্ছা এখন ওর ব্রেন অফ করে দিবে, সে হচ্ছে এখন ঠাড়া মুখস্থ শুরু করবে। আল্লাহর নামে মুখস্থ করিলাম বস বস আমিও এক মুখস্থ করুমনি, পরে আপনার আমি পড়া ধরমু, আপনি আমারে কইবেন, আপনি আবার আমার পড়া ধরবেন। তোদের রে ভাই, তাহলে হ্যাঁ আমি বস। এমনে করে পড়াইতেছি কেন, আমি কোড দিয়ে দিই তোরা এখনই মুখস্থ কর। আর সত্যি কথা না বলতে পলি মানে পলি পলি রিগ্রেশন মানে হচ্ছে আর একটা লিনিয়ার আছে পলিনোমিয়াল হুম রিগ্রেশনের কোড দেখলে তো তোরা কান্নাকাটি করবি মামা। আর ওটা হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে অফ রাইটিং দ্য কোড। এনিওয়ে তো এই যে a1 হচ্ছে আমার গ্রেডিয়েন্টের ভ্যালু আর এর a0 হচ্ছে আমার y ইন্টারসেপ্টের ভ্যালু। তো আমার এখন আমি এক্সপ্লেন করি কি হইতেছে এখানে। বেসিক্যালি যেটা হচ্ছে যে আমি একটা ফাংশন বলছি, যে ফাংশন আমাকে কি আউটপুট কি দিবে, ফাংশন কি কি আউট দিবে, এই যে a0 আর a1টা কি ছিল গ্রেডিয়েন্ট তাই না, হ্যাঁ a1টা গ্রেডিয়েন্ট আর a2 হচ্ছে a0 হচ্ছে আমার y ইন্টারসেপ্ট। এই যে সো a0 হচ্ছে a1 a0 আর a1, এটা এটা হচ্ছে আমার এখানে আমার গ্রেডিয়েন্টের ভ্যালু স্টোর করা, এটা আমার y ইন্টারসেপ্টের ভ্যালু স্টোর করা। এর মানে কি ওরা কি ফাংশন থেকে আউটপুট, আর ফাংশনের নাম দিলাম হচ্ছে লিনিয়ার রিগ। ওকে আর এক্স এক্স আর ওয়াই এই দুইটা হবে আমার ফাংশনের ইনপুট, ঠিক আছে, যেটার ভিত্তিতে আমি পুরো কাজ করব। তো তোদেরকে এক্সপ্লেন করার জন্য আমি এক্স আর ওয়াই এখানের মধ্যে দিছিলাম, আসলে তো আমার এই ফাংশনে কোনো এক্স ওয়াই থাকবে না, তাই না? বাট ফাংশন ইউজ না করলে কি বাকিটুকু চেঞ্জ করা লাগবে? না ফাংশন ইউজ না করলেও কোনো প্যারা নেই, কিছুই হবে না, চিল কর। ওকে তো এটা হচ্ছে আমার জাস্ট হোল এক্স আর ওয়াই দিয়ে লিখবো। হ্যাঁ লাইক আমি এই জন্যই ফাংশন করে রাখছি, লাইক যা আছে ঠাড়া মুখস্থ কর, কোনো কিচ্ছু একটা জিনিস চেঞ্জ করা লাগবে না এই কোডের মধ্যে, যা আছে তা আল্লাহর নামে মুখস্থ করে যায়, কোনো সমস্যা নেই। এখন কোশ্চেন আছে যে মুখস্থ করে গেলে এখন রান করবি কেমনে, তাই না? তো রান করার জন্য আমি আরেকটা ফাংশন রাখছি, সেটার নাম দিচ্ছে হচ্ছে এই যে রান লিনিয়ার রিগ্রেশন। এরকম সেম টু সেম তো নাও দিতে পারে রে। সেম টু সেমই দিবে, তোমার এখানের মধ্যে বেসিক কোডে চেঞ্জ তো হবে না। আর আমি ফাংশন কেন কি কি বানাইছি চেঞ্জ করতে পারে তাও বলো তো। এইটাই এক্সপ্লেন করতেছি, দেও এক্সপ্লেন করতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো কি চেঞ্জ করবে, হ্যাঁ চলো আমরা একটা কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন দেখলে বুঝবো যে কি ধরনের কোয়েশ্চেন ভালো আসতে আছে পারে। ক্ষমা দেখি চলো। ওকে দেখো এখানের মধ্যে কি দেওয়া, প্রবলেম 1 কি দেওয়া, দেখো কি চেঞ্জ হতে পারে। এখানের মধ্যে কি দেওয়া টেম্পারেচার, এখানের মধ্যে কি দেওয়া ভিসকোসিটি। এখানে কয়টা ডেটা 1 2 3 4, কয়টা ওয়াই এর ভ্যালু 1 2 3 4, এখানের মধ্যে কয়টা ভ্যালু 1 2 3 4 5 6, ওয়াই এর ভ্যালু 6টা, এখানে কয়টা 1 2 3 4 5 6। ওকে তাহলে চেঞ্জ কই হবে, এই এক্স এর ভ্যালুর মধ্যে চেঞ্জ হবে, ওয়াই এর ভ্যালুর মধ্যে চেঞ্জ হবে, এবং কয়টা এক্স এর ভ্যালু কয়টা ওয়াই এর ভ্যালু এইগুলোর উপর চেঞ্জেস আসবে। আর ওই ফাংশনটা আমি যেটা লিখে দিছি ও এই টাইপের ছোটখাটো কয়টা এক্স এর ভ্যালু কয়টা ওয়াই এর ভ্যালু সব হিসাব নিকাশ করেই তোমার দিতেছে। এই জন্য তুমি ফাংশন একবার পড়ে ফেলো মুখস্থ করে ফেলো যা দিবে তা। ওকে তো তোমার এখানের আচ্ছা মধ্যে এগুলো কি ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার? বুঝি নাই।
এই যে এখানে লিনিয়ার ফার্স্ট অর্ডার এই যে প্যারাবোলিক এটা সেকেন্ড হচ্ছে অর্ডার, এতক্ষণ ধরে এক্সপ্লেন করলাম লিনিয়ার রিগ্রেশন, আর পলিনোমিয়াল রিগ্রেশন হচ্ছে এটা। পলিনোমিয়ালের রিগ্রেশনের কার্ভ এরকম প্যারাবোলিক আসে, এটা এক্সপ্লেন করবো, একটু পরে এক্সপ্লেন করবো, ঠিক আছে? আগে আমি দেখাই লিনিয়ারটা নিয়ে কাজ করতে হয় কেমনে। তো এই লিনিয়ার ফাংশনটা কেমনে কাজ করে সেটা এক্সপ্লেন করে দিলাম না। এখন আমি ফোকাস করি এইখানের মধ্যে। এখানের মধ্যে কি হচ্ছে যে এখানের মধ্যে কি দেওয়া 0 4 8, তো এখানের মধ্যে এক্স এর ভ্যালু গুলা ডেজ এর মধ্যে সেভ করা না। তো এই জন্য আমি যখন কোড করবো, যখন ফাংশন কল করবো, এই যে আমি করছি কি ডে বলছি, ডে বলে সব ডে এর যেই ভ্যালু গুলো সেগুলো দিয়ে দিছি, আর অ্যামাউন্ট দিয়ে দিছি, তাই না? তো অ্যামাউন্ট দিয়ে দেওয়ার পর আমি কি বলতেছি, এই যে ফাংশন কল করছি। ফাংশন কেমনে কল করতে হয় এটা এক্সপ্লেন করলে আমি যদি বলি, ইস এত এক্সপ্লেন করতে ইচ্ছা হচ্ছে না, টায়ার লাগছে। এখানে আমাদের ইন্টারসেপ্ট বলে দেওয়া আছে। ইন্টারসেপ্ট কি, আমার ওই যে ওয়াই এর ইকুয়েশনে ইন্টারসেপ্ট থাকে না, সেই ইন্টারসেপ্ট ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস সি থাকে না, এইটা হচ্ছে সেই সি এর ভ্যালু। আর এটা কি গ্রেডিয়েন্টের ভ্যালু। এই দুটা কি আমার ফাংশন যখন রান হবে, সে এই যে আমি এখানের মধ্যে কি বলছিলাম যে এই দেখো a1 আর a0 আর a1, আমি মনে আছে বলছিলাম একটু আগে যে এই ফাংশন মেইন প্রোগ্রামকে পাঠায় দিবে। যখন মেইন প্রোগ্রামকে পাঠায় দিবে, ওই a0 আর a1 এই ইন্টারসেপ্ট আর গ্রেডিয়েন্ট এই নামের ভেরিয়েবল গুলোর মধ্যে এসে ঢুকবে। সো আমি যদি কোনো সময় a0 ইউজ করতে চাই, তাহলে আমি ইন্টারসেপ্ট ওয়ার্ডটা যদি কোথাও ইউজ করি, তাহলে এর জিরোর যে ভ্যালু ফাংশন ক্যালকুলেট করে দিছে সেটা ইন্টারসেপ্টের ভিতরে থাকবে এবং সেই ভ্যালু নিয়ে আমি কাজ করতে পারবো, ঠিক আছে? তো এখানের মধ্যে ইন্টারসেপ্ট আর গ্রেড আমি যে কোনো নাম দিছি, এখানের মধ্যে তোমরা যে কোনো নাম ইউজ করতে পারবা। এবং আমার যে ফাংশনটা ছিল সেটার নাম কি লিনিয়ার রিগ্রেশন না, তো আমি লিনিয়ার রিগ্রেশন, এবং এই নাম আর এই নাম এক্স্যাক্টলি ম্যাচ করছে, দেখো। আর আমার ফাংশনের মধ্যে আমি কি বলছিলাম, এক্স আর ওয়াই কি হবে, ইনপুট হবে না। এখানে মধ্যে আমি লিখেও দিছি যে এক্স এন্ড ওয়াই আর দ্য টু অ্যারেজ। তো আমার এখানের মধ্যে অ্যারে কি, একটা হচ্ছে ডে আর এটা কি অ্যামাউন্ট না। তো এই যে এর মানে কি, আমি এখানের মধ্যে ডে দিলাম আর অ্যামাউন্ট দিলাম। এবং এইখানে অর্ডারিং গুলো খুবই ইম্পর্টেন্ট। আমার ডে এক্স এক্সেস, এই জন্য আমাকে ডে বলতে হয়েছে। আমার এখানে অ্যামাউন্ট আছে, তাহলে আমার এখানে অ্যামাউন্ট লিখতে হবে, তাই না? লিখে দিলাম। এখন আমাকে যদি প্লট করতে বলতো, হ্যাঁ এই যে এখানের মধ্যে যদি প্লট করতে বলতো, তাহলে আমি প্লট করতাম। আমি প্লটিং এখানে দেখাই নাই। প্লটিং করা ভেরি ইজি, একদমই হার্ড কিছু না। তো আমি প্লট করে দেখাতে পারতাম যে কিরকম একটা স্ট্রেট লাইন আসে। তোমরা কি প্লটিং দেখতে চাও? বেশি না, 5-6 দেখা লাইন যায় কোড। কোশ্চেন আছে, হ্যাঁ, মানে কোশ্চেন পরীক্ষা আছে এটা। পরীক্ষা আসতেও পারে যে এখানের মধ্যে তো মনে হয় এখানের মধ্যে বলে নাই, বাট এখানে মধ্যে যদি প্লট করতে বলে তাহলে তোরা মারা খাই যাবে আর কি পুরো। বাট এখানের মধ্যে আচ্ছা আমি প্লটিং এ পড়ে আসছি, প্লটিং দেখা দিব, অসুবিধা নেই, প্লটিং খুব ইজি। তো এখানের মধ্যে প্রথমে কি বলছে, লিনিয়ার রিগ্রেশন করতে, তারপর বলছে প্যারাবোলিক রিগ্রেশন করতে, বাট ওটা অসুবিধা নেই। বি নাম্বার লাস্টের কোশ্চেন কি দেখো, বলছে কি প্রেডিক্ট দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়াস, এটা বা লেটস সে প্রেডিক্ট দ্য নাম্বার অফ প্রফিট মনে করো আফটার 40 days ফর বোথ অফ দিস ফিটেড ইকুয়েশন। ওকে, তো 40 দিন পরে আমার কি হবে, কি প্রফিট হইতে পারে, এখানে ব্যাকটেরিয়া না, লেটস ব্যাকটেরিয়া না হয়, লেটস প্রফিট। প্রফিট কত হইতে পারে 40 দিন পরে আমার এই লিনিয়ার রিগ্রেশন মডেলের কারণে। তাহলে আমার এখানের মধ্যে যদি আমি এখন কোডের দিকে তাকাই, তাহলে কি দেখবো, এই যে এখানে কি দেওয়া, এই যে আমি এখানের মধ্যে কি কোয়েশ্চেন লিখছি, y ইজ ইকুয়াল টু mx প্লাস c না, তাহলে y কি আমার আউটপুট ইজ ইকুয়াল টু কি হবে, গ্রেডিয়েন্ট যে ভ্যালুটা পাইছি m, তারপর কি হবে এই যে m এম এক্স না, এক্স কি বলছিলাম ইকুয়েশনের ইনপুট, এই যে ইনপুট দিছি 40 দিন, আর তারপর কি হবে প্লাস সি, এটা হচ্ছে প্লাস সির ভ্যালু। একবার যখন আমি রান দিই সে আমাকে ভ্যালু দেয়, এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে 290। এই যে আমি এখানের মধ্যে যখন রান করছি, এই যে 292, এটাই এক্সাক্ট ভ্যালু আর কি। এই যে 292 সে আমাকে আউটপুট দিছে। বুঝা গেছে? এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। এবং আমাকে যদি সে প্লটিং করতে দিত, তাহলে আমি প্লট করতাম হচ্ছে এরকম, যে আমি প্রথমের মধ্যে হচ্ছে ফিগার হুম ফিগার ফিগারের আগে 0.1 _ 20, এখানের মধ্যে আমি লিখে রাখি n, এর উপরে লিখে রাখবো হচ্ছে আমি y, একটা এমটি ফাংশন। সরি, এগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার তারপর নিজেরও 0.1 এগুলো কেন লিখছো রে? বুঝি নাই। 0.1 তারপর 20 এগুলো। এই যে আমি একটা আর ফর লুপ এটা বানাচ্ছি গ্রাফটা বানানোর জন্য। যদি প্লট করতে চাও তাহলে এরকম করে তোমার আগে তো বানায় নিতে হবে। এই জন্য সি হচ্ছে একটা ভেরিয়েবল, জাস্ট নরমাল সি ইজ ইকুয়াল টু হচ্ছে এ দেখো এই যে এই এক্সাক্ট এই যে ইকুয়েশনটা আছে না, এই সেম ইকুয়েশনটাই আমি হচ্ছে এখন আবার লিখবো এখানে। এখানে দিয়ে জাস্ট পেস্ট করে দিব। ওকে, খালি ওয়াই হবে না, এখানের মধ্যে গ্রেড হবে, এবং এখানের মধ্যে আই হবে, এবং আমার এখানের মধ্যে যে ভ্যালুটা আসবে সেটা আবার হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল, সরি করেছে, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে এইটা, সরি এটা y, c,
এবং আমি এই পরীক্ষার মধ্যে এসে কি করব, এখানের মধ্যে এসে বলবো s ইজ ইকুয়াল টু হচ্ছে এগেন এখানে যা লেখা আছে তাই এক্সাক্ট কপি করে পেস্ট মারবো। আমি গ্রাফটা একটু দেখাতে যাচ্ছি এবং এখানের মধ্যে আসার পরে আচ্ছা ওকে আমি এখন কেটে দিই যেহেতু 40 ডেজ এর যেটা দেখাই ফেলছি, সো কেটে দিলাম। গুড। আচ্ছা এটা হলো না, এখন হচ্ছে আমাদের শুভ্রর ফিগার। ফিগার কি হবে? ফিগার হচ্ছে প্লট, এবং প্লট কাকে কাকে প্লট করব? প্লট করব হচ্ছে এস কে, এক্স ওয়াই করব হচ্ছে ওয়াই কে, করব হচ্ছে ডে কে, করব হচ্ছে অ্যামাউন্ট কে, এবং আমি ডে আর অ্যামাউন্ট কে কি ওয়েতে দেখাতে চাই? দেখাতে চাই হচ্ছে একটা স্টার দিয়ে। এখন চলো আমরা দেখি যে আমাদের প্লটটা ঠিকঠাক মতো আসে নাকি। কেন জানি মনে হচ্ছে আসবে না, কোনো না কোনো একটা ভুংচুং হবে, হওয়ার পর আসবে না। তারপরে হচ্ছে আমার এম্বারেসিং লাগবে। এই যে দেখো আমার এই যে ডটেড লাইন গুলো আছে না, এগুলো হচ্ছে আমার, এই দেখো 20 নাম্বার দিনে কত ভ্যালু ছিল, এই দেখো 20 নাম্বার দিনে 185। এই দেখো এখানের মধ্যে কি দেওয়া, এই দেখো 20 নাম্বার দিনে 185, এই দেখো মোটামুটি কার্ভ মিলে। এবং এইগুলা কি আমার বিভিন্ন পয়েন্ট, স্ক্যাটার্ড পয়েন্ট গুলা ছিল, এবং এই পয়েন্ট অনুযায়ী আমি এখানে বেস্ট ফিট লাইনটা ড্র করছি। বুঝা গেছে? এটা হচ্ছে হোল আইডিয়া আমার লিনিয়ার রিগ্রেশন। বুঝছো? কোডটা কি লিখলি টোটাল? বুঝি নাই। কোডটা তাহলে কি হলো একটু বুঝাইছো? বুঝাতে পারবো না, প্লটিংটা কি? বুঝানোর আমার ইচ্ছা হচ্ছে না। তুই দেখলে বুঝবি। এত ধরে ধরে বুঝাইতে হলে 2 দিন আগে পড়তে বসতে হয়। বুঝেছেন মিস্টার শুভ্র? বুঝলাম, এটা ওয়াই এমটি রাখলি কেন? এমটি ফাংশন কেন ইউজ করলে? এটাই আমার প্রশ্ন। এমটি ফাংশন কারণ আমার, তোর কি প্লটিং এর সাইনের যে গ্রাফ গুলা ছিল ওগুলোর কথা মনে আছে? হুম হ্যাঁ, লজিক গুলো এক্সপ্লেন করতো হুম আমারে, বলতো। ওটা আমরা কি করতাম? হ্যাঁ কি করতে বলতো, এক্সপ্লেন কর। ওটা যদি বুঝোস তাহলে আমি এখন তোরে লিটারালি 1 মিনিট এক্সপ্লেন করে দেবো, আর যদি না বুঝোস তাহলে মামা বাদ দে, বাট এক্সপ্লেন কর। তোর মনে আছে, আমার মনে হচ্ছে, সো এক্সপ্লেন কর, গিভ ইট আ শট। I want to আচ্ছা, you ওটা to তো আমরা কি করতাম যে দুইটা মনে কর, ইয়া সাইনের গ্রাফে কি ছিল? অ্যাপ্লিটিউড দেওয়া থাকতো আর হলো অ্যামপ্লিটিউড দেওয়া থাকতো, আরেকটা শিওর? এরো দেওয়া থাকতো, এরো দেওয়া থাকতো। এরে দেওয়া থাকতো? কোনো এরে দেওয়া থাকতো না মামা, কিচ্ছু দেওয়া থাকতো না। কেন? কেন আহ, এর এর গুলো দেওয়া থাকতো না? না, মনে কর তোরে সাইনের ভ্যালু দিলাম আমি, বা আচ্ছা মনে কর, আচ্ছা একদম সিম্পল একটা কোশ্চেন তোরে আস্ক করি, হ্যাঁ শুভ্র। সেটা হচ্ছে যে আমি তোরে বললাম কি এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার, হ্যাঁ, বা এক্স কিউব, বা আচ্ছা লেটস এক্স স্কোয়ারের গ্রাফটা হচ্ছে তুই প্লট করে আমারে ম্যাটল্যাবে দেখা। কেমনে করবি? জাস্ট আমি এইটাই অ্যান্সার, এইটাই বললাম তোরে, ম্যাটল্যাবের গ্রাফ আমারে প্লট করে দেখা, বল কেমনে করবি? আই ওয়ান্না নো, টেল মি। একটা অ্যাক্সিস এর গ্রাফকে প্লট করা সম্ভব? এক বুঝি নাই। এখন আমি যদি ফিগার উইথ দ্য প্লট ফাংশন ইউজ করে এক্স দিলাম, ঠিক আছে, হুম, ফিগার ইউজ করে আমি যখন প্লটে এক্স অ্যাক্সিস দিতে পারবো, কিন্তু ওয়াই অ্যাক্সিস তো একটা দেওয়া লাগবে। কেন ওয়াই অ্যাক্সিস দিতে পার? ওয়াই অ্যাক্সিস তো কিছু দিতে পারতেছি এক্স না। অ্যাক্সিসে কি দিবি? তোর তো কোনো ভ্যালু নাই এক্স অ্যাক্সিসে। হ্যাঁ, ভ্যালু নাই। হ্যাঁ তাহলে কি দিবি? ভ্যালু নাই তো, তো ভ্যালু তো লাগবে। তাহলে কই থেকে পাবি? তখন আমি এক্স অ্যাক্সিস এর একটা এরে বানাই দিই, মনে করে এক্স দিয়ে একটা এরে বানায় 0 থেকে 5 দিয়ে দিলাম। এক্স্যাক্টলি এইটাই আমি এখানে করছি। দেখ আমি এখানে কি, এই যে এই দেখ, তুই যে বলছ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এই এস লেখাটা হচ্ছে আমার এখানে এক্স অ্যাক্সিস। আমি বলতেছি 0 থেকে শুরু করো, তুমি থামবা হচ্ছে 20-তে, এবং আমার এটা হচ্ছে 0.01 পর্যন্ত করে আস্তে আস্তে করে পারাবা। মানে এখানে কয়টা পয়েন্ট হবে? 200টা পয়েন্ট হবে আমার এক্স অ্যাক্সিসে। এটা আমি পরে বলছি, হ্যাঁ। আর উপরে কি বলছি? উপরে বলছি যে এই যে আমার 200টা পয়েন্ট, আমি 200টা পয়েন্ট, এই আমার যে ইকুয়েশনটা বানাইছি না, এই যে এখানে যে সুন্দর ইকুয়েশনটা বানাইলাম না, এই যে এখান থেকে যে ভ্যালু গুলো পাইলাম না, আমি বলছি কি যে এইখানে যে ইকুয়েশনটা তৈরি হইলো, আমি তোর একটু আগে বললাম না এক্স স্কোয়ার, এই যে এটা হচ্ছে এই ক্ষেত্রে ইকুয়েশন ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আমি বলছি কি এই যে 200টা ভ্যালু আমার তৈরি হইলো, এই 200টা ভ্যালু তুমি এই যেটা কই সেভ করা আয়ের মধ্যে, তুমি আয়ের মধ্যে বসাও, এবং তুমি দেখো ওই করেসপন্ডিং 200টা ভ্যালুর জন্য কি সির ভ্যালু আসে, এবং সেটা তুমি এই এমটি ওয়াই এর মধ্যে সেভ করে রাখো। আর তারপর আমি এখানের মধ্যে ফিগার এসে বলছি যে তুমি এস প্লট করো, যেটা হচ্ছে এই এস, তারপর আমি বলছি তুমি ওয়াই প্লট করো, যেটা 200টা ভ্যালু তুমি বের করছো, তুমি ডে প্লট করো, যেটা একদম উপরে আছে, তুমি অ্যামাউন্ট আছে এটা প্লট করো, এবং ডে আর অ্যামাউন্ট ওদেরকে তুমি স্টার দিয়ে রিপ্রেজেন্ট করো। শেষ, আমার কোড হয়ে গেছে। বুঝা গেছে? এইভাবে আমি প্লটিং করছি। আমি এগুলোর পিছনে আর টাইম না দিই, লিনিয়ার রিগ্রেশনের পিছনে আর টাইম না দিই, ঠিক আছে? হুম, ওকে, কোড গুলো একটু দিয়ে দিস রে। আমি কোড গুলো, আচ্ছা এই বেটার যে কোডটাই মাত্র বের করছি ওটা আমি এখনই হচ্ছে দিয়ে দিই।
লিনিয়ার রিগ্রেশন, লিনিয়ার বেটার লিনিয়ার রিগ্রেশন ওকে, এবং আমি এখানের মধ্যে টু কল দিস ফাংশন, আমার এখানে y is equal to দেওয়া আছে, এটা আমি রাখি এবং আমি এটা এখানের মধ্যে দিয়ে দিই। এবং এই যে y is equal to গ্রেড 40 প্লাস ইন্টারসেপ্ট, এটা হচ্ছে ওই সময় যদি বলে যে এক্স্যাক্টলি 40 নাম্বার দিনে কি হবে, যদি স্পেসিফিক্যালি বলে দে তাহলে তুই এরকম করে লিখে ফেলবি, ঠিক আছে? আচ্ছা, আই হোপ এভরিথিং ইজ মেকিং সেন্স। চলো এখন আমরা পলিনোমিয়াল রিগ্রেশন নিয়ে পড়ালেখা করি, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা আবার আমার আইপ্যাডের স্ক্রিনে ফোকাস করো, ঠিক আছে? করতেছি। হুম প্যারাটা কোথায় হবে জানো? যদি ফাংশন ইউজ করে ভুলে যাই না আমরা, পাশের জন্য দেখে বুঝতে পারবো না কিছু। আমি কেউ তো ফাংশন ইউজ করবো না। পাশের জন আবার পারে তোমাদের? না, টু বি আমার অনেস্ট পাশের জন পারে না। পাশের আমার জন পাশের পারেই জন্য না। শূন্য পাইছে, শূন্য পাইছে। আমার পাশের জন আমারটা কোড কপি করছে, করে কত ভাই সালা যেন ওটা ফোন দেওয়া উচিত ছিল যে ব্রো কি অবস্থা মামা, কত একটু পাইলাম যদি বলো। আমাকে তোমাদের একজনের পাশে বসতে দিত। বসতে তো দিবে না এত জান, পেন কি খাই দিবে না তো করবো? ভাই, ছাগল তো দিব না, সিট প্ল্যান দিছে। বোর্ড পরীক্ষা লইতেছে না, বড়ার কার্ড দিয়ে পরীক্ষা লইতে। এক্স্যাক্টলি। আচ্ছা দেখো, এতক্ষণ আমরা কি পড়ছি? আমরা এখন এতক্ষণে কি পড়ছি? লিনিয়ার রিগ্রেশন পড়ছি। আচ্ছা, লিনিয়ার রিগ্রেশনের মধ্যে একটা ছোট প্রবলেম আছে। লিনিয়ার রিগ্রেশনের ছোট একটা প্রবলেম হচ্ছে যে লিনিয়ার রিগ্রেশনের সমস্যাটা হচ্ছে যে আমার লিনিয়ার রিগ্রেশন কিছু ধরনের ডেটাকে প্লট করতে পারবে না। লেটস সে আমার একটা গ্রাফ হচ্ছে, আমি এরকম দিলাম এবং আমার গ্রাফের মধ্যে ডেটা পয়েন্ট গুলো লেটস হচ্ছে যে এরকম। হুম, লেটস সে এরকম, বা লেটস একটা নর্মাল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এখন বলো আল্লাহর দুনিয়ায় কোন কোন স্ট্রেট লাইন আছে যে স্ট্রেট লাইন এই ডেটাকে রিপ্রেজেন্ট করতে পারবে? নাই কিন্তু, তাই না? তো তখন কি হবে? তোমার এরকম একটা কার্ভ লাগবে না ওদেরকে বেস্ট রিপ্রেজেন্ট করার জন্য? এখন কোশ্চেন হচ্ছে যে একটা কার্ভ কেমনে ড্র করা যায়? একটা স্ট্রেট লাইন ড্র করতে হলে কি হয়? আমি যদি এখানে একটা স্ট্রেট লাইন জানি এবং এখানে এখানে একটা পয়েন্ট জানি, এখানে একটা পয়েন্ট করি, তাহলে কি করে? আমি এই পয়েন্টের মধ্যে একটা এঁকে দিলাম, তাই না? একটা কার্ভ কেমনে ড্র করে? কার্ভ ড্র করার জন্য আমার 3টা পয়েন্ট লাগে, এবং তখন আমার পয়েন্ট যদি হয় তাহলে আর এইরকম করে ড্র করব, বা যদি আমার পয়েন্টটা এইখানে না হয়, যদি এখানে হয়, তাহলে দেখা গেল আমি এইরকম করে হচ্ছে ড্র করলাম, তাই না? তাহলে আমার একটা কার্ভ ড্র করার জন্য কি হলে এটাকে যদি ড্র করতে হয় তাহলে আমার কি পয়েন্ট লাগবে? আমার 3টা পয়েন্ট লাগবে, আমার 2টা পয়েন্টে সম্ভব না। 2টা পয়েন্টে কাকে বের করা যাবে? লাইনকে বের করা যাবে। এই জন্য যখন আমি লাস্ট তোমাদেরকে ফাংশনটা দেখাইতেছিলাম, মনে আছে আমার লাস্ট লিনিয়ার রিগ্রেশনের ফাংশনের আউটপুট কয়টা ছিল? 2টা ছিল, একটা ছিল a0 আর একটা ছিল a1। এখানের মধ্যে কয়টা আউটপুট হবে? আমার এখানের মধ্যে 3টা আউটপুট হবে, বুঝা গেছে? আচ্ছা, ট্রাস্ট মি, লিনিয়ার সরি পলিনোমিয়াল রিগ্রেশনের, বা এটাকে পলিনোমিয়াল বা আর একটা কি জানি বলা যায়, পলিনোমিয়াল আর একটা হচ্ছে সেকেন্ড অর্ডার লিনিয়ার রিগ্রেশন, দুটাই বলা যায়। তো এই দুটার মধ্যে এইটার কোড ইজ ওয়ে মোর সিম্পলের, কিন্তু ইকুয়েশনটা দেখতে ইজ কমপ্লিকেটেড। কিন্তু ইকুয়েশনটা আমি দেখাই দিই, হ্যাঁ? আচ্ছা দেখো, আমার এই ফাংশনের মধ্যে আমি কিন্তু এটা মাস্ট ফাংশন দিয়ে বানাবো এই কোডটাও, হ্যাঁ? আমার ফাংশনের মধ্যে আমার আউট, ফাংশনের বেনিফিটটা কি রে? মানে তুই কি চিন্তা করে ফাংশন ইউজ করতেছিস এখানে? তুই নিজেই চিন্তা করে বলতো কেন ফাংশন ইউজ করছি? যত ডিফারেন্ট ভেরিয়েবল আমার আবার লিখতে না হয় এই কারণে। তো এটাই আমার রিজন না? আমি একটা ফাংশন বানাবো যে ফাংশন আমার চিরজীবন হবে, আমার যে সিচুয়েশন আসুক আমি জাস্ট মারুম টান শেষ। আমার কোনো তাহলে আমার মেইন কোডে হাত দেওয়া লাগতেছে না। ইমাজিন করতেছস, আমার ফাংশনে আমার কোনো হাতই দেওয়া লাগতেছে না, আমি জাস্ট ফাংশনকে ইনপুট দিব যে এ ব্রো এনো দুটা এরে আমারে বলো লিনিয়ার রিগ্রেশন হইলে কি 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 পয়েন্ট হবে, আর যদি পলিনোমিয়াল চাই কিরকম পয়েন্ট হবে, বুঝা গেছে? এই জন্য আমরা ফাংশন ইউজ করি। এই জন্য হচ্ছে আমরা মানে এই জন্য আমি ফাংশন ইউজ করছি। তুই ফাংশন না ইউজ করে ওয়ান টাইম বানাতে পারস, কিন্তু আমি প্রেফার করি না। আমার জন্য ফাংশন ইউজ করা আমার জন্য বুঝা ইজিয়ার। আচ্ছা, তো ফাংশন আমি ফাংশন করে বানাচ্ছি, তাহলে আমার ফাংশনের মধ্যে ইনপুট কি কি দিব? ফাংশনের ভিতরে কি কি ইনপুট দিব? একটা দিব হচ্ছে এক্স, আর একটা দিব হচ্ছে ওয়াই। ওরা কি? ওরা হচ্ছে দুইটা এরে। এটা হচ্ছে একটা এরে, এটাও হচ্ছে আরেকটা কি এরে, বুঝা গেছে? এবং এই ফাংশন আমাকে আউটপুট কি দিবে? এই ফাংশন থেকে আমি আউটপুট পাবো হচ্ছে, আউটপুট কি কি পাবো? একটা হচ্ছে আমার a0, আর একটা হচ্ছে আমার a1, আর একটা হচ্ছে আমার a2। আমার ইনপুট হবে 2টা, আমার আউটপুট আসবে 3টা, বুঝা গেছে?
আমার আউটপুট 3টা আসবে এই ফাংশন যখন আমি সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল করতেছি। আমার যখন আগে অঙ্ক ছিল তখন ইকুয়েশন কি ছিল? y is equal to কি mx plus c ছিল না? বা আমি যদি ইন টার্মস অফ a লিখি কি ছিল? y is equal to a1x plus a নট, এটা ছিল না আমার? এইবার তাহলে ইকুয়েশন ফাংশনের কি লিখবো? যদি পলিনোমিয়াল হয় তাহলে কি ফাংশন হয়? তাহলে এটা ফাংশনটা হচ্ছে এইটা যে y is equal to a নট প্লাস a1x প্লাস a2x স্কয়ার, এইটা হচ্ছে আমার ইকুয়েশন। দিস ইজ দ্য ইকুয়েশন, যে ইকুয়েশনটা ব্যবহার করে আমি সুন্দর করে এই তিনটা যে আউটপুট আসবে আমার ফাংশন থেকে তাদেরকে বসায় আমি আমার নেসেসারি সেকেন্ড অর্ডার কার্ভটা ড্র করতে পারবো। বুঝা গেছে? তাহলে আমার এখানে ইনপুট কয়টা? 2টা। এই যে 1 2, আমার আউটপুট কত? 3টা, 1 2 3। এবং এই যে আমি আউটপুট গুলা পাবো 1 2 3, এই তিনটা ভ্যালু যখন আমি পেয়ে যাব তখন আমি এই ইকুয়েশনের মধ্যে ফেলে এই গ্রাফটা ড্র করতে পারবো। এখন আমাকে হয়তো কেউ বলবে যে এই ব্রো, এই এক্স এর ভ্যালু কি, বা এই এক্স স্কোয়ার কই থেকে আসবে, এইগুলা ভ্যালু কি কি, এগুলার উত্তর আমি পরে দিচ্ছি। ঠিক আছে? এটা হচ্ছে ওই যে শুভ্র বললো না যে আমার তো এক্স এর ভ্যালু গুলা জেনারেট করে নিতে হবে এক্স এর দিকে, ওইটাই লিটারালি, বাট আমি এটা একটু পরে আসতেছি। তো আমি এখন এটা একটু এক্সপ্লেন, একটু ভ্যালুটা অ্যাড করে দিই, এবং এইগুলা তোমরা পরীক্ষায় গিয়ে স্ট্রেট আপ লিখে নিবা, এইগুলা লিখা লাগবে না। এখন যেটা লিখবো সেটা লিখবা। এবং আমি লাস্ট লিনিয়ার রিগ্রেশনে যে জিনিসটা লিখে রাখছিলাম না, একটা কমন সুন্দর ফর্মুলা, সেই সুন্দর ফর্মুলাটা লিখে রাখবা। ঠিক আছে? দেখো, a0 a1 a2 এটা হচ্ছে তোমার ফাংশন, যেটা তোমার অ্যান্সার। ঠিক আছে? এটা ইজ ইকুয়াল টু হচ্ছে n, তারপর সামিশন অফ এক্স আই স্কোয়ার, তারপর হচ্ছে সামিশন অফ এক্স আই, এটা কাজ করি ওদেরকে একটু ডান দিকে লিখি, আবার সামিশন অফ এক্স আই স্কোয়ার, তারপর এখানে কি আসবে? সামিশন অফ এক্স আই কিউব, এখানে এসে কি আসবে? সামিশন অফ এক্স আই স্কোয়ার, সামিশন অফ এক্স আই কিউব, এবং সামিশন অফ এক্স আই টু দি পাওয়ার 4, এবং এটাকে একটা ইনভার্স মারবো। এন্ড দেন আমার এখানের মধ্যে আরেকটা আসবে কলাম ভেক্টর, সেই কলাম ভেক্টরটা হচ্ছে সামিশন অফ ওয়াই আই, সামিশন অফ এক্স আই ওয়াই আই, সামিশন অফ এক্স আই স্কোয়ার ইন্টু ওয়াই আই। এটা হচ্ছে আমার মেইন ইকুয়েশন। আমি এখন একটু এক্সপ্লেন করি আমি এতক্ষণ কি লিখছি। আচ্ছা, হোয়াট ডাজ ইট মিন? দেখো, লেটস আমার এখানে এইটা মানে কি, এটা কিন্তু আগেও দেখাইছি। এটার মানে কি শুভ্র বলতো? ইউ মাস্ট নো। এটা মানে কি ছিল? এটা মানে কোনা হচ্ছে এক্সআই। হ্যাঁ, তুই যে ভ্যালু গুলো ইউজ করবি ওটাই তো। এই ভ্যালু কিসের ভ্যালু মামা? এই এক্স এর ডিফারেন্ট ভ্যালুস। পুরা ঠিক করে বলস না রে ভাই। সামেশন অফ এক্স এর যে ডিফারেন্ট ভ্যালু গুলো ইউজ করতেছে ওগুলোর জন্য সামেশন করে আমি যে ভ্যালুটা পাইতেছি ওটাই তো এটা। হ্যাঁ, তো এটা তুই যদি প্রথমে মানে এটা প্রথমে বলে কি হয় শুভ্র? শর্টকাট করে দিছিলাম, তুই বুঝছ নাই। আর আমিও যেমন বুঝি না, ভাইবাতে স্যারও বুঝে না, আবার শুভ্রকে কি মার্ক দে? জানি না। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এটা মানে কি? আচ্ছা, লেটস সে আমার এক্স এর ভ্যালু হইতেছে হচ্ছে, লেটস সে আমার এখানে এক্স আছে, আমি এখনো ওয়াই এর ভ্যালু আছে, লেটস সে। তো আমার এক্স এর ভ্যালু হচ্ছে লেটস সে 1 2 3, তারপর হচ্ছে 7 আর 9। আচ্ছা, তাহলে এইটা মানে কি? এখানে আমাদের যদি আমি বলি সামিশন অফ এক্স আই, বা সামিশন অফ এক্স যদি বলি, হ্যাঁ এক্স আই বা তো সামিশন অফ এক্স মানে কি? মানে কি 0 প্লাস 2 প্লাস 3 প্লাস 7 প্লাস 9 না? আচ্ছা, সামিশন অফ এক্স স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার মানে কি এটা না? 0 প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার না? এক্স্যাক্টলি। সো আমি এখানের মধ্যে কি বলতেছি, যে আমি কি করব? সামিশন অফ এক্স আই, তারপর কি সামিশন অফ এক্স আই স্কোয়ার, মানে সামিশন অফ মানে এক্স আই স্কোয়ারের সামিশন, তারপর কি এখানে ইকুয়েশনটা কি দেখো, এখানে যা এখানে তা, এখানে যা
এখানে তা, এখানে যেটা এরা এখানে, এরা যেটা এখানে, আর প্রত্যেকবার যখন এই কোণাটা আসবে সেইটা 1 করে বাড়বে। ঠিক আছে, বুঝা গেছে? তো এখন এটাই তো। আর এই n এর ভ্যালু কি? এই n এর ভ্যালু হচ্ছে নাম্বার অফ x। এখানে কটা? 1 2 3 4 5, এখানে 5টা x এর এলিমেন্ট দেওয়া, মানে এখানে n এর ভ্যালু কত? 5। এই n এর ভ্যালু আর এই n এর ভ্যালু সেম। বুঝা গেছে? ঠিক আছে। সো বুঝা গেছে ম্যাট্রিক্সটা কিরকম, এবং এটা মানে কি? তাহলে শুভ্র, লাবণ্য এখন বলো এটা মানে কি? কি এটা মানে? এটা মানে কি হতে পারে? এর মানে তুমি কোড মুখস্থ করবা, এই জন্য ব্রেন অফ করে বসেছিল, তাই না? না, তাহলে বলো এটা কি? এটা মানে হচ্ছে এক্স হুম এর হুম উপর পাওয়ার 4। উইল জানি ইউ না, প্লিজ এলাবোরেট এটা মানে কি? এটা হচ্ছে এক্স, সামেশন দেখো, অফ এক্স। এক্স এর পাওয়ার 4 এরা বুঝছি, হ্যাঁ? তাহলে এটা মানে কি? মানে সবগুলো এক্স এর উপর পাওয়ার 4 করে সামেশন, যেটা সবগুলা এক্স এর উপর পাওয়ার 4 করে তারপর যে সামেশন। ওদের যত হবে সেটা। এক্স্যাক্টলি, এদের সবাইকে পাওয়ার 4 করবো, তারপর ওদেরকে সাম করলে যে ভ্যালু আসবে সেটাই হচ্ছে সেই ভ্যালুটা। বুঝা গেছে? হ্যাঁ। ঠিক আছে। সো হুম। এখন বুঝছো এই ম্যাট্রিক্সটা মানে কি, এবং তাহলে এটা মানে কি বলো তো? তাহলে এখন বলো এটা মানে কি? কি মনে হয় শুভ্র, এটা এক্সপ্লেন কর, এটা মানে কি বল। কোনটা? এক্স আই হ্যাঁ, এক্স আই, আর এরপর কি লেখা আরেকটা? ওয়াই আই। হ্যাঁ, এক্স আই খালি তো লেখা। প্রত্যেকবার আর কি এক্স এর ভ্যালু চেঞ্জ হবে, তো ওইবার এক্স এর ভ্যালু উপরে স্কোয়ার, বাট ওয়াই এর ভ্যালু গুলো চেঞ্জ হবে কিন্তু স্কোয়ার হবে না, এতটুকু। এক্স্যাক্টলি, এবং সবগুলোকে প্লাস করে কি করব, আমার এটা হচ্ছে একটা হবে। ঠিক আছে, বুঝা গেছে? এটা হচ্ছে আমার হোল কাহিনী। আচ্ছা, লাকি ফর আস, এই জিনিসটা কোডে ইমপ্লিমেন্ট করা এত ইনসেনলি ডিফিকাল্ট না। এটা একবার দেখে গেলেই মনে থাকবে। আমি বলছিলাম মনে আছে? আচ্ছা, আমি এখনো এটা কি বলছিলাম, এটা এখন এখন ও সরি, এখন মেক কোনটা সেন্স। জানি খাতায় লিখতে বসছিল এক্সামে, ওটা এই যে কোনটা? তুমি এক্সামে এসে এই জিনিসটা খাতায় লিখে ফেলবা, এই যে এইটা লিখে ফেলবা, এই যে এই জিনিসটা লিখবা, এই যে বড় ইকুয়েশনটা লিখছি আচ্ছা না, আচ্ছা। এই জিনিসটা এক্সামে হ্যাঁ, গিয়ে খাতায় লিখে নিবা। এই যে এইটা, এবার তো এইটা তুই দিয়া দিবি না? হ্যাঁ, দিবে না। বুঝি নাই। স্লাইডটা তো দিবি না? স্লাইড আমি দিব, হ্যাঁ হ্যাঁ, এই স্লাইড আমি মাস দিয়ে দিব। আমি লাইক বের হই হচ্ছে ডিসকর্ডে এই স্লাইড দিয়ে দিব। ওকে, সো আপলোড করে দিও, আমি আরো একবার দেখবো। আমি অবশ্যই এই ভিডিও আপলোড করবো, ওই জন্যই রেকর্ড করতেছি টু বি অনেস্ট। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার হোল কাহিনী। এবং আমার যখন তো প্রথমে আছে, তাহলে কি আমি আমি একটু বলি যে এই যে আমি এখন যে জিনিসটা লিখবো, এখন যে ফাংশনটা লিখবো, তাই না? ফাংশন, এই ফাংশনটা কি করবে? ফাংশনটা মেইনলি এত ক্যালকুলেশন করে আমাকে মেইনলি এই 3টা ভ্যালু দিবে। যেই 3টা ভ্যালু পাইলে আমি হচ্ছে সুন্দর করে কাজ করতে পারবো। তো চলো এখন আমরা দেখি কোডের মধ্যে আমরা কি করছি এবং কেমনে করে এটা ইমপ্লিমেন্ট করা যায়। ওকে, এত হার্ড না, ইটস রিলেটিভলি ইজি। দেখলে বোঝা যায় কোডটা কি হইতেছে। ঠিক আছে, তো দেখো আমার এখন কম্পিউটার কোডের স্ক্রিনে ফোকাস করো, তাহলে বেস্ট হয়। ঠিক আছে, হ্যাঁ, আমার অ্যাপেল পেন্সিলের চার্জ মাত্র 1% হয়ে গেছিল। হোয়াট দ্য হেল, 45%। ঠিক আছে, কম্পিউটার স্ক্রিন করি। কম্পিউটার স্ক্রিন, ও আচ্ছা, আমি তো শেয়ার করতেছি না, মাই ব্যাড। সরি, ভেরি সরি সরি সরি, আমি শেয়ার করছি না। আচ্ছা, আমি তো ভুল জিনিস শেয়ার করছি। ওয়েট, শেয়ার এন্টায়ার স্ক্রিন, এই নো শেয়ার। আচ্ছা দেখো, এখানের মধ্যে হচ্ছে আহ কই গেল, হুম, দেখো এটা হচ্ছে আমার পলিরেগ। পলি বলতে হচ্ছে পলিনোমিয়াল, আর আরইজি রেগ মানে কি রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশন। তাই আমি পলিরেগ বলে জিনিসটা রাখছি। ঠিক আছে, আচ্ছা দেখো এখানের মধ্যে কি হচ্ছে। বাই দ্য ওয়ে, তার আগে হচ্ছে আমি একটু মেক শিওর করে যে আমার আইপ্যাডের প্যানটা পুরোপুরি আসলে চার্জ হইতেছে, আর নাহলে বহুত প্যার আছে, পরে দেখা যাবে চার্জ হইতেছে না আর পরে মারা গেছে। ওকে গুড, ওকে আমি এখন শিওর। ওফ, আইপ্যাড এত পাতলা চিকন, এটা যে দেখবে সে না দেখা পর্যন্ত বিশ্বাস হয় না আইপ্যাড কি পরিমাণ চিকন। আচ্ছা, পাবজি নামা খেলবো আমি। না আমি এগুলা ভুংচুং করি না আমার লাইফে, আমি পড়ালেখা করি। পড়ালেখা ইজ মোর মজা দেন পাবজি। নামা হুম, আগে নামা। আচ্ছা, তারপর দেখো আমার এখানের মধ্যে মনে আছে আমি এতক্ষণ কি চিল্লাইতেছিলাম, যে আমার ফাংশনে কে আউটপুট কয়টা যাওয়ার কথা ছিল, লাবণ্য বলো তো। আউটপুট হ্যাঁ, কয়টা আউটপুট ফাংশন পাঠাবে মেইন প্রোগ্রামকে?
5টা। তিনটা। দেখো, মনে আছে আমি বলছিলাম যে আমি যদি একটা লাইন ড্র করতে চাই, একটা কার্ভ ড্র করতে চাই, তাহলে আমার কয়টা পয়েন্ট লাগে? 3টা পয়েন্ট লাগে না? 1 হুম 2 3। এবং আমি কি বলতেছিলাম, এই যে এইরকম একটা ফাংশন লিখছিলাম, এবং লিখছিলাম কি হুম a0 a1 আর a2। হুম এই 3টা ভ্যালু তো আমার পাঠাতে হবে, তাই না? এই যে হ্যাঁ এই বুঝছি। 3টা সে ক্যালকুলেট করে তারপর সে পাঠায় দিবে আমাকে। বোঝা গেছে? আচ্ছা, হুম তারপর সে লেখা পলি রেগ, মানে কি পলি রিগ্রেশন। তারপর হচ্ছে আমার, আর মনে আছে আমি কি বলছিলাম, ফাংশন আমার কি ইনপুট আসবে? হুম কি ইনপুট হুম আসবে? তোমার মা বলছে যে নামাজে যাইতে। আচ্ছা, বলো কি ইনপুট আসবে? এই তো এগুলা লেন্থ, এটা এক্স, এগুলা। এক্স আর ওয়াই এখানে কি? হুম। হ্যাঁ, লাবণ্য, প্লিজ বি মোর ওগুলো রেসপন্সিভ। বলো, ওগুলো বলো। না, তুমি বলবা, তোমাকে আজ করছে। এক্স আর ওয়াই কি? বলতে পারি। আচ্ছা, শুভ্র বল, এক্স আর ওয়াই কি? values and y values. তুই মাইক্রোফোন ঠিক করতে, মাইক্রোফোন খায় ফেলিস না মামা, মাইক্রোফোন মুখটা থেকে বের কর। এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু আর এক্স এর কি। ভ্যালু আর ওয়াই এর ভ্যালু, এক্স আর ওয়াই কি এখানে? ওরা কি ভ্যালু স্টোর করে? কি ভ্যালু মানে বুঝি না কি তোমার ভ্যালু বলতে কথা। কি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুস যে এখন তো মনে কর লিনিয়ার যেহেতু না, তাহলে লিখা তো নাই মনে কর কিছু। আল্লাহ, এখানে এক্স আর ওয়াই, এখানে এক্স আর ওয়াই, ওরা কি? ওরা হচ্ছে এরে না, ওরা এরেজ না, এরে হ্যাঁ, না। হ্যাঁ এর তো জানি। হ্যাঁ, হ্যাঁ তো এর তো এটাই তো জানি। বলতেছি যে ওরা কি টাইপের ভ্যালু রে ভাই, ওরা কি? এর রে আমি কি দিব ফাংশন ইনপুট? কি দিব আমি যদি ফাংশনে 2 দেই, ইনপুট যদি 2 দেই, 2 ভ্যালু নাম্বার 2, তুই ফাংশন কি এমন বলবে? এমন কোশ্চেন করস হ্যাঁ, মনে কর মনে হয় আমার না যে এই তো কোশ্চেনটি একটু করবি। অন্যরকম বুঝছো। আমি অনেক, হ্যাঁ হ্যাঁ আমিও চিন্তা করতেছি শালা কি কইতাছে। আমি এটাই জানি এটা এর কিন্তু কি আমি ভাবছি কোশ্চেন দেওয়া আছে বোধহয় কিছু মানে একটা। আমি বলতেছি কি ও যদি জিজ্ঞেস করতেছে তাহলে এটা ডিফারেন্ট কিছু হইব, না ডিফারেন্ট না, কি? হ্যাঁ আমি আমি ওইটাই বুঝছি। আমি একদম ইজি জিনিস আস্ক করি, আমি খুব হার্ড কিছু আস্ক ইচ্ছা করি না। এই যে ফাংশন আমার কয়টা আউটপুট যাবে? 3টা। আমার কয়টা ফাংশন ইনপুট, কয়টা জিনিস ইনপুট? 2টা। এক্স আর ওয়াই কি? আচ্ছা, এখানে এ নোট কি? একটা সিম্পল নরমাল ভ্যালু। a1 কি? একটা ডিজিট। a2 কি? একটা নরমাল ডিজিট, তাই না? একটা জাস্ট ভ্যালু। আর x1 আর ওয়াই, মানে এক্স আর ওয়াই, ওরা কি? ওরা আছে কি এরে, যেটা আমি ইনপুট দিছি ফাংশনের। মানে কি, এই ফাংশন কাজ করতে হলে আমার কি হতে হবে? মাস্ট আমার ইনপুট এরে দিতে হবে, তাই না? ঠিক আছে, তারপর দেখো আমি এখানে মধ্যে কি বের করছি? এন। এন হচ্ছে লেন্থ অফ এক্স। রিমেম্বার ওই বড় যে ফাংশন ছিল ওখানের মধ্যে একটা এন ছিল, একটা এন, একটা জায়গায় এন লেখা ছিল। হ্যাঁ, সেইটাই হচ্ছে সেই এনটা। মনে আছে যে ফাংশনটা কেমন ছিল? এই যে এমন ছিল না, এই যে এরকম ছিল। এখানে একটা কলাম ফাংশন ছিল, এবং এখানের মধ্যে শুরু হয়েছিল একটা ক্যাপিটাল এন বড় দিয়ে। হাতের একটা এন। হ্যাঁ, এইটা হচ্ছে সেই এনটা। এটা ছোট হাতের এন দিছে, এখানে বড় হাতের এন হতে পারে। এবং মনে আছে আমি এনটা কি এক্সপ্লেন করছিলাম? এনটা ছিল হচ্ছে এক্স, মানে এলিমেন্টে কয়টা এলিমেন্ট, এক্স এর মধ্যে কয়টা এলিমেন্ট, 5টা 10টা 7টা 12টা কয়টা, সেটা সে বের করছে, তাই না? আচ্ছা, তারপর আমরা কই যাব? সামিশন অফ এক্স। তারপর কি বের করব? সামিশন অফ এক্স স্কয়ার। ঠিক আছে, তারপর আর কি কি ভ্যালু লাগবে আমার? সামেশন অফ এক্স কিউব আর সামেশন অফ এক্স টু দি পাওয়ার 4। এটা হচ্ছে এক্স কিউব, এখানে এটা হবে স্কয়ার। ঠিক আছে, তাহলে আমার এখন কাদেরকে কাদের কাদের কোন কোন ভ্যালু গুলোকে বের করা লাগবে? আমার বের করা লাগবে হচ্ছে এই ভ্যালু গুলোকে, এই যে ওদেরকে বের করা লাগবে। এই যে এই 4টা ভ্যালুকে আমার বের করা লাগবে। সামেশন অফ এক্স কি, সামেশন অফ এক্স স্কয়ার কি, সামেশন অফ এক্স কিউব কি, এবং সামেশন অফ এক্স টু দি পাওয়ার 4 কি, তাই না? তো দেখো এখানের মধ্যে আমি প্রথমে এইটাই করছি, সামেশন অফ এক্স, সাম আন্ডারস্কোর এক্স। এখানে তুই ব্রো যা ইচ্ছা তা দে, কোনো সমস্যা নেই। সাম আন্ডারস্কোর এক্স মানে এইটাই। মানে এটা আমি ভেরিয়েবলটা দিছি, এবং এটা কি? এটা হচ্ছে সাম, ওই যে সাম ফাংশন, এই ফাংশনটা বিল্ট ইন ফাংশন, এটা আভাস ইউজ করতে দিবে আমি জানি। ওকে, সাম, তারপর এক্স। এক্স মানে মনে আছে কি ছিল? যতগুলো এক্স এর এলিমেন্ট ছিল সবগুলো সে প্লাস করে ফেলবে, এটা হচ্ছে সেই ভ্যালুটা, তাই না? করে সে সুন্দর করে যে নাম্বারটা আসবে সেটা আমি এখানের মধ্যে সেভ করে রেখে দিব। তারপর আমি আবার নাম দিলাম এক্স স্কোয়ার, তো না আমি তো এক্স স্কোয়ার বলতে পারবো না, ওটা তো অ্যালাউড না। এই জন্য আমি বললাম এক্স টু, এবং আমি এখানের মধ্যে কি বলছি? সাম, সাম
এখন আমি এক্স এর ভ্যালু কি খালি করব না, আমার এক্স এর ভ্যালু গুলোকে আনা লাগবে এবং স্কোয়ার করা লাগবে, তারপর আমি সাম করব। তো আমি এখানের মধ্যে যদি শুধু স্কোয়ার দিয়ে দিই তখন এটা অ্যালাউড না, তখন এটা মিনিং চেঞ্জ হয়ে যায়। সো এখানের মধ্যে ফর নাও এখনের জন্য কি মনে রাখবি, একটা ডট দিবি, তারপর দিবি টু দি পাওয়ার, তারপর দিবি 2। এবং এই সেম জিনিসটা দেখ পুরা সবখানে সেম। যখন এক্স 3 দিছি তখন কি হয়েছে, সাম অফ এক্স গুলাকে কিউব করা লাগবে প্রত্যেকটা এলিমেন্ট। এই ডট মানে হচ্ছে যে তুমি এর এর উপর কিছু করিও না, বাট এর এর প্রত্যেকটা এলিমেন্টকে তুমি কি করবা। এই ডট দিয়ে যদি আমি স্কোয়ার দিতাম বা ইনটু 2 দিতাম, তাহলে সে প্রত্যেকটা এলিমেন্ট আনবে এবং সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, তারপর সে হচ্ছে সাম করতো। ওকে, বাট আমি এখানে মধ্যে কি বলছি, ডট, তাহলে কি এলিমেন্ট ওয়াইজ অপারেশন এবং ওদেরকে কি করব, কিউব করব। সো এখানে ডট, তারপর কি টু দি পাওয়ার 3, তারপর সেম গোস ফর হিয়ার, ডট, তারপর টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে সাম এক্স সবগুলা পেয়ে গেলাম, তাই না? এই যে এই চারটা পেয়ে গেলাম, এইটাও পেয়ে গেলাম। তারপর এখানে আমাদের আমার কি ছিল, সামিশন অফ ওয়াই ছিল, তারপর ছিল সামিশন অফ এক্স ওয়াই, আর তারপর ছিল সামিশন অফ এক্স স্কোয়ার ওয়াই। তো আমি এরপর ওদেরকে বের করছি, এই যে সামিশন অফ ওয়াই, এগেন আমার মতো নাম দিছি, সাম অফ ওয়াই ইজি। তারপর দিছি হচ্ছে সাম অফ এক্স ওয়াই। তো এটা মানে কি, সাম, এগেন আমি কি বলতেছি যে আমি ওয়াই এক্স, ভেরি গুড, আমি এক্স এর একটা এলিমেন্টকে নিব এবং আমি ডট দিলাম এবং দিয়ে একটা ডট মানে কি, এগেন এক্স এর এলিমেন্ট ওয়াইজ কাহিনী এখানে। তাহলে কি করব, এলিমেন্ট গুলারে ধরবো, এখন কি করব, মাল্টিপ্লাই করব, কার সাথে, ওয়াই এর এলিমেন্ট গুলার সাথে। এই জন্য কি এক্স ডট মাল্টিপ্লাইড ওয়াই। তারপর সেম কাহিনী, এই দেখো এখানে কি বলছে, সাম অফ এক্স স্কোয়ার ওয়াই। এখানে কোডটা কি, যে আমি করতেছি কি, এক্স এর ভ্যালু নিচ্ছি, এখানে কিন্তু দুইটা ডট অপারেশন। প্রথম হচ্ছে এক্স, তারপর হচ্ছে একটা ডট, তারপর হচ্ছে টু দি পাওয়ার 2 মানে স্কোয়ার। এক্স এর ভ্যালু নাও, ওকে স্কোয়ার করো, তারপর কি করবা, ওয়াই এর সাথে মাল্টিপ্লাই করো। সো এইখানে সে কি করছে, এই টুকের মধ্যে সে এক্স আনছে, এক্স এর এলিমেন্ট আনছে, ওকে স্কোয়ার করছে। তারপর সে কি করবে, সে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করবে কার সাথে, ওয়াই এর এলিমেন্টের সাথে। তারপর সে পুরাটাকে যে ভ্যালুগুলো আসবে স্টোর করে রেখে দিবে। বুঝা গেছে? সো এত ইজি ওয়েতে, এত ইনসেনলি হার্ড কাজটাকে আমি খুব ইজি কয়েকটা কাজ করে পুরা জিনিসটা করে ভ্যালুগুলা পেয়ে গেলাম। তাহলে কোশ্চেন হচ্ছে এইগুলা ভ্যালু কেন লিখলাম না, কারণ এখানে কি আসবে, সামিশন অফ এক্স, এই যে এটা এখানের মধ্যে আসবে। এইটাও বের করলাম না কেন, এটা যদিও লিখছি দেখে মনে হচ্ছে যেন বের করছি। এখন যে কোনো কেউ আজ করতে পারে যে আচ্ছা ব্রো এখানে লিখলাম না কেন কিছু, কেন, কারণ এই ভ্যালুটা এখানের মধ্যে আসবে, তারপর এই ভ্যালুটা আবার এখানেই চলে যাবে, এখানে এক্স কিউবের ভ্যালুটা এইখানের মধ্যে আসবে। তো এই জন্য কি আমার এই তিনটা ভ্যালুকে অলরেডি বের করে ফেলছি না, তো আমার বের করে ফেলছি, এই জন্য আমার অসুবিধা নেই। তাহলে কি হয়েছে, আমি এখানের মধ্যে সবগুলোকে বের করে ফেলছি। আর আচ্ছা, বের করে ফেলছি, এখন হচ্ছে আমি তো জাস্ট ভ্যালু গুলা বের করছি, তাই না? এইগুলো ভ্যালু বের করছি। এখন আমাকে ম্যাটল্যাবকে বুঝাইতে হবে না যে এগুলো হচ্ছে ম্যাট্রিক্স আকারে আছে। তো এই জন্য আমি এখানের মধ্যে বলছি যে বিগ আন্ডারস্কোর ফাংশন, বা এখানে তো ফাংশন বলছি, আমি এটাকে ফাংশন না বলে ম্যাট্রিক্স লিখি, বিগ ম্যাট্রিক্স, বিগ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো বিগ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু কি বললাম, এই যে আমার যেইখানে যেই ভেরিয়েবল যাবে সেটা সেরকম লিখে ফেলছি। প্রথমে কি এন, তারপর এখানে একটা স্পেস দিছিলাম, স্পেস দেওয়ার পর কি বলছি, সাম সাম এক্স, তাই না? তারপর কি সাম এক্স স্কোয়ার না, এই যে, তারপর কি ছিল, এই যে যে মাঝখানের ভ্যালু সে কি নিচে চলে আসবে না, এটা। তারপর কি হবে, যে এখানে ছিল, এই যে দেখছো, এই যে কুনাকুনি যাচ্ছে সবাই, এ দেখো আমি, এই দেখছো ওরাও কুনাকুনি গেছে, ওরাও কুনাকুনি গেছে, ওরাও কুনাকুনি গেছে, দেখছো সুন্দর করে হাইলাইট করে দেখাই দিছে। তো আমি এটা আগে যা ছিল এক্স্যাক্টলি সেরকম বসায় দিছি, আর লাস্টে হচ্ছে খালি বলছি সাম এক্স টু দি পাওয়ার 4। বুঝা গেছে? এটাই হচ্ছে হোল কাহিনী। তো এটাকে আমার বিগ ম্যাট্রিক্স যা আছে তা সুন্দর করে লিখে দিয়েছি। আমার এই কোড তাসফিন স্যারের কোড থেকে বেটার, কারণ উনি ওনার কোডে জিরোস দিয়ে করছে, ওটা থেকে এটা বেটার। আচ্ছা, আর তারপর কি হয়েছে, এই যে ইনভার্স বিগ ম্যাট্রিক্সটা এখন হয়ে যাবে, আচ্ছা এটা ফাংশন রেখে দিতে পারা হবে না কোনো কিছু। ওকে, কি ব্যাপার, ও আমাকে, আচ্ছা এখানে আমাদের এটাকে বিগ ম্যাট্রিক্স দিলেই কোড ঠিক হয়ে যাবে, এর তো কোডে এখন আর কোনো ইস্যু নেই, সেফ। আচ্ছা, তো বিগ
ইনভার্স মনে আছে আমাদের এই যে পুরা জিনিসটাকে কি মনে আছে ইনভার্স করা লাগতো ইনভার্স ফাংশন দিয়ে। তো এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন যে আইএনভি মানে ইনভার্স, ভিতরে যদি কোনো ম্যাট্রিক্স দিই তাহলে সে কি করবে এই ম্যাট্রিক্সটাকে সে ইনভার্ট করে দিবে এবং সে ইনভার্ট করার পর যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা সে এই ইনভার্স ফাংশনের মধ্যে স্টোর করে দিছে। আর তারপর হচ্ছে কলাম ফাংশন সেম ওয়েতে, এটা একটু স্পেশাল ওয়েতে এরকম করে লিখতে হয়। আর আউটপুট কি, আউটপুট হচ্ছে এখানে কি এলিমেন্ট ওয়াইজ এলিমেন্ট কোনো কাজ কাম হচ্ছে না, এখানে কি হচ্ছে আমি কি করছি বড় দুইটা ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করতেছি, এই জন্য এখানে কি নরমাল মাল্টিপ্লিকেশন, এখানে কিন্তু কোনো ডট মাল্টিপ্লিকেশন না। তাহলে এখানে কি হবে আউটপুট, আবার লিখছি আউটপুট ফাংশন, বাট এটা কি হবে আউটপুট ম্যাট্রিক্স এবং আউটপুট মানে যা নাম দাও কোনো সমস্যা নেই। তাহলে আউটপুট ফাংশন বা ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু কি হবে বিগ ফাংশন ইনটু কলাম ফাংশন, শেষ। তো আমার হয়ে গেল। তো আউটপুট কি ছিল মনে আছে আমার আউটপুট কি ছিল, আউটপুট ছিল হচ্ছে এই ফাংশনটা কিরকম লেখা ছিল, এইটা লেখা ছিল না, এটা লেখা ছিল না। এত ক্যালকুলেশন করার পর এই যে এত বড় বড় দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলাম, তারপরে আউটপুট কি এই যে এ নট এ ওয়ান এ টু না, তো এইটা যে সেটা এটা আমি কেমনে ম্যাটল্যাবকে বুঝাবো। তো আমি ওকে বললাম যে এই যে ব্রো এ নট, আমি একটা ভেরিয়েবল বললাম এবং এই ভেরিয়েবলটা কি এই যে আউটপুট ফাংশন আসলো না সেটার কি, এটা কি ফার্স্ট ইন্ডেক্স না, এটা কি ইন্ডেক্স 1। আমরা সি প্রোগ্রামিং এ সারা জীবন কি দেখছি ম্যাট্রিক্সের প্রথম ইন্ডেক্সের ভ্যালু কত হয় শুভ্র? 0 0। এখানে কত 1, তাহলে এটা কত হবে 2, এটা কত হবে 3। আমি নিজেও যখন কোড লিখতেছিলাম তখন এই ভুল করছিলাম, আমি এখানের মধ্যে এসে প্রথমে 0 দিয়ে দিছিলাম, 0 না কিন্তু 1, 1 তারপর 2 তারপর 3 এবং এই যে তিনটা ভ্যালু চলে আসলো না, এই তিনটা ভ্যালু এখন আমার ফাংশন কি করবে এই যে সুন্দর করে সে প্যাকেট কইরা আমার যেই ফাংশন ওকে যেই মেইন প্রোগ্রাম ওকে কল করবে তার কাছে পাঠিয়ে দিবে। এই যে এ নট এ ওয়ান এ টু ওরা কি যে ভ্যালুগুলা এই ফাংশন আউটপুট হিসাবে পাঠিয়ে দিবে। তো ভেরি গুড, পাঠিয়ে দিলে আচ্ছা এখন ওয়াইটা ডিফারেন্টলি কেমনে লিখছস, মানে এর কি ফরম্যাটটা এরকম অটো হয়ে যায়? কোনটা এই যে ওয়াইয়ের কলামটা, ওয়ার কলমটা আমি এরকম করে কেন লিখছি কারণ দেখ এটা এটা তো নরমাল, এই যে এটা তো নরমাল ম্যাট্রিক্স তাই না, কিন্তু এটা হুম কি এটা তো কলাম ম্যাট্রিক্স তাই না। হুম তো কলাম ম্যাট্রিক্স লিখতে হয় হচ্ছে এরকম, মনে কর তোর একটা আছে 1, তারপর তুই লিখবি 2, তারপর লিখবি 3। তাহলে হুম ম্যাট্রিক্সে ম্যাটল্যাবে কেমনে লিখতে হয়, তুই যদি ম্যাটল্যাবে 1 2 3 লেখস তাহলে সেটাকে ইনলাইন ম্যাট্রিক্স মনে করবে, সেরকম কলাম ম্যাট্রিক্স বুঝবে না। তাহলে তাকে কলাম ম্যাট্রিক্স কেমনে বুঝানো যায়, তো তাকে কলাম ম্যাট্রিক্স বুঝা যায় এরকম যে তুই লিখলি 1, তারপর একটা সেমিকোলন দিবি, তারপর লিখবি 2 নিচে, তারপর সেমিকোলন দিবি, তারপর দিবি 3, তারপর অফ করে দিবি। এই যে এটা দেখতে হয় যে এরকম, আমি এখানে বেশি বড় দিয়ে দিছি, এটা হবে হচ্ছে এই যে এটা হচ্ছে কলাম ভেক্টর, এই যে হয়ে গেল। এবং আমি এইভাবেই লিখছি দেখ সাম ওয়াই উপরে, তারপর একটা কলম, তারপর হচ্ছে আমি যদি এখন এটাকে পাশাপাশি লিখতাম তাহলে কি হইতো জানি না রে ভাই, এক্সপেরিমেন্টেশন আর করতেছি না, দরকার নেই আর সময় কোনো যেতেছে। দরকার নেই। হ্যাঁ সময় নেই আমার, এরপর ইন্টারপোলেশন পড়া লাগবে বসে বসে, ইন্টারপোলেশন পুরাটা পড়া বাকি। আচ্ছা তো তারপর হচ্ছে এক এরকম নাম্বারটা পড়া শেষ। হ্যাঁ এই তুমি যে আর কয়টা পড়বে? পুরা রিগ্রেশন পড়া শেষ, এই যে সব রিগ্রেশনটা শেষ। আর কি কি পড়বা তুমি, মানে আর রিগ্রেশন প্ল্যান কি আছে? পড়ছি, তারপর ইন্টারপোলেশন পড়বো, ইন্টারপোলেশনের ভিডিও 3.5 ঘন্টা লম্বা ভিডিও, এবং আমি জানি স্যার ওটা কি কোড পড়বা? লিখে দেয় নাই। হ্যাঁ হ্যাঁ, ওটা কি ওখানেও পড়বা এটা? ওখানেও লিনিয়ার এবং পলিনোমিয়াল আছে, লিনিয়ার রিগ্রেশন ইন্টারপোলেশন, পলিনোমিয়াল ইন্টারপোলেশন, দেখি ভিডিওগুলা কি, ওটা করে ফেলে আমাদের 2/3 পড়া শেষ। আর লাস্টে হইতেছে হচ্ছে আমার লাস্টে যে পড়াটা সেটা হচ্ছে কাজ করবা নন লিনিয়ার ইকুয়েশন। তুমি, এই ইন্টারপোলেশন আর এই তো লাস্টে যেটা আছে এই দুইটার মধ্যে একটু দেখো যে কোনটা ফার্স্ট শেষ করা যায়, ওটা এটাই একটু আমি করো দেখতাম, তাইলে। হ্যাঁ এটাই দেখতাম তাহলে ইন্টারপোলেশন। তাহলে ওটা আমি দেখে আমার ওটা যদি আজকে রাতে ওটা রিগ্রেশন শেষ আর করে ওই ফেলবো। দুটার মধ্যে একটা পড়া থাকে তাহলেই হবে আর কি, এই জন্য হ্যাঁ বলতেছি। আমি ওইটাই করবো, আমিও সব পড়া যাওয়ার সময় পাবো না, আর আমি হয়তো ম্যানেজ করে ফেলতে পারবো কিন্তু আমার তোমাদের দুইজনের কথা চিন্তা করা লাগে, সো ওই অনুযায়ী। বাট এটা কিন্তু আমি খালি ফাংশন কল করছি ভাই, আমার কিন্তু ফাংশন মানে ফাংশন বানাইছি, ফাংশন কল করা বাকি। এই যে এ নট এ ওয়ান এ টু গেল, ওখানে কাজ করবা কেমনে সেটা দেখায় ফেলি। তো আগের এক্সাম্পল এখানে আমার ডে 1 ডে 2 ওরা সবাই আছে, এবং আমি কি করতে চাই এই যে আমি এই যে ফাংশনটা কল করছি, দেখো ফাংশনটা কেমনে কল করছি। প্রথমে বলছে কি আমার কাকে কাকে লাগবে, আমার A1 লাগবে, আমার এ নট লাগবে, A1 লাগবে এবং A2 লাগবে, এবং আমি ডাইরেক্টলি এভাবেই বলছি কারণ আমি ইকুয়েশনটা এখানে এমন করে ইউজ করতাম। এবং কি বলছি এ দেখো পলিরেগ মানে কি পলিনোমিয়াল রিগ্রেশন, এই যে পলিনোমিয়াল রিগ্রেশন এক্সাক্ট নামটা
লিখছি চলে আসছে। আর তারপর কি বলছি, ডে আর অ্যামাউন্ট মনে আছে আমার দুইটা এরে, এই যে দুইটা এরে, এই যে এই দুইটা এরে, এবং এই এরে গুলাকে যখন বলছি তখন এখানে ডে এসে সেভ হয়েছিল, এখানে অ্যামাউন্ট এসে সেভ হয়েছিল। তারপর পুরা হিসাব নিকাশ করার পরে আমার ফাংশন যখন রিটার্ন দিছে তখন আমার এখানে কি এ নট, এ ওয়ান আর এ টু, এই যে এই তিনটা চলে আসছে এখানে। তারপর আমি এই প্লট এক্সাক্ট আগের প্লটের মতো, ওই যে এখানে আমাদের লিনিয়ার রিগ্রেশনের যে প্লট দেখাইছি না, এক্সাক্ট সেম কোড, কোনো ডিফারেন্স নাই, তাই না? কিন্তু আচ্ছা এখানে কেউ দেখি এই ভ্যালুগুলো সেম, হ্যাঁ ভ্যালুগুলো সেম, ভালো হয়েছে, একটা জিনিস দেখাইতে পারবো তাহলে। আচ্ছা ওকে, তো আমার এখানে মানে খালি একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে যে আমার এখানে ইকুয়েশন কি ছিল, y is equal to mx plus c, কিন্তু আমার এখানে ইকুয়েশনটা কি হবে, সরি এখানে ইকুয়েশনটা কি হবে যখন রান করতেছি, যে a নট প্লাস a নট x প্লাস a সরি প্রথম ছিল এই যে এটা ইকুয়েশনটা ছিল, এই যে মনে আছে ইকুয়েশনটা কি ছিল, a নট প্লাস a ওয়ান x প্লাস a টু x স্কয়ার, এই ইকুয়েশনটা ছিল আমাদের মনে আছে, এই যে এই ইকুয়েশনটা ছিল। তো এই ইকুয়েশনটাই আমি এখানে এক্স্যাক্টলি ওই রকম করে লিখে দিছি, এই যে প্রথমে আমি এ নট বলছি, তারপর আমি এ ওয়ান বলছি, তারপর আমি এ টু বলছি, এ ওয়ান এর সাথে এক্স মাল্টিপ্লাই করছি, এখানে এক্স এর ভ্যালু কার মধ্যে স্টোর করা, এই যে আই এর মধ্যে হচ্ছে এক্স এর ভ্যালু স্টোর করা, আর এই এ টু যেটা আছে সেই এ টু কার সাথে মাল্টিপ্লাই হয়েছে, আই স্কোয়ারের সাথে। সো আমার আই এর যে ভ্যালু তাকে আমি স্কোয়ার করব, এক্স স্কোয়ার হবে, এবং সেটা আমি এ টু ভ্যালুর সাথে করব, এবং আমার প্রত্যেকবার সির যে ভ্যালুটা আউটপুট আসতেছে সেটা আমি ওয়াই এর মধ্যে সেভ করে রাখবো। আর তারপর আমি করব কি, ফিগার দিয়ে যাদেরকে প্রিন্ট করতেছে, এখন আমি যদি কোড রান করি দেখো কি আসে। এই দেখো আমার আগে কোডটা কি ছিল, স্ট্রেট লাইন ছিল না, এখন কিন্তু স্ট্রেট না, এখন কিন্তু হালকা কার্ভ আছে। এই ডেটাগুলোকে যদি এখন আমি আরো এক্সাজুরেট করি তাহলে দেখবা কার্ভ আরো উপরে উঠবে। যেমন লেটস এখানে 125, আমি যদি এটা 180 বানাই, এখানে 149, আমি যদি কার্ভটাকে যদি 230 বানাই, আর এটাকে যদি আমি 400 বানাই, দেখো কার্ভটা কিন্তু অনেক উপরে জাম্প করবে। এই দেখছো কিরকম ওয়েতে কার্ভটা এখন বোঝা যাচ্ছে এটা যে কার্ভ। আচ্ছা সে কি খালি উপরেই উঠতে পারবে, সে কি নিচে নামতে পারবে না? হ্যাঁ পারবে। লেটস আমি 180 পর যদি আমি ওকে দিলাম 50, লেটস আমি ওকে দিলাম হচ্ছে কত দেওয়া যায়, 180 পর দিলাম হচ্ছে আমি ওকে 75 লেটস, আর ওকে দিলাম হচ্ছে 30। এখন দেখো গ্রাফ কেমন আসবে, এই দেখো এরকম হয়ে গেছে, এই যে আমার পয়েন্ট গুলো এখানে, যে এইগুলো পয়েন্ট একটা এখানে, এবং এই গ্রাফটা কই গেছে, এইরকম হয়ে গেছে। এইখানে ভ্যালুটা কত আসছে, এখানে ভ্যালু হচ্ছে 130, 180 ভ্যালুটা কই, ও এই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে কত, এই ভ্যালুটা কত, 180। 180 এসে পুরা খেলা উল্টা দিচ্ছে। আমি যদি 130 দিই তাহলে দেখবা সুন্দর একটা কার্ভ আসছে, সবগুলো আরো ওয়ে মোর একুরেট আসবে, অনেক সুন্দর একটা কার্ভ আসছে। এই যে আরো অনেক সুন্দর একটা কার্ভ আসছে। ওকে না, আবার 130 সবসময় বেশি এক্সাজারেটেড হয়ে যায়। হ্যাঁ বল। বুঝছি, হুম এটা বুঝছি। হুম আর নেক্সট কোনটা পড়বে এটা কো? এটা আমার দেখতে হবে হচ্ছে ভিডিও দেখার পরে বুঝবো। ফর এক্সাম্পল যেমন 8 নাম্বার যে এক্সপেরিমেন্ট, হ্যাঁ ওইটা হলো মাত্র দুইটা এক্সারসাইজ। এই যে দুটো এক্সারসাইজ, একটা হচ্ছে এই যে ফলস, না একটা হচ্ছে ফলস পজিশন মেথড নাকি বাইসেকশন মেথড, একটা হচ্ছে বাইসেকশন মেথড আর এটা হচ্ছে নিউটন রেফসন পজিশন। এই দুইটাই ফেক পজিশন মেথড মেবি এটা কি আছে, ইজি হবে নাকি? এটাই শুরু তো মনে করলো হচ্ছে মনে হয়। ইজি হবে। এই যে ট্রাপিজিয়াম করি রুল, নাই, বাট আমি বলি দেখলাম যে let কম। me tell, আমি কেন জানি এই জিনিসটা কি হবে, দেখো আমরা মনে আছে ডিফারেন্সিয়েশন পড়ছিলাম, এই যে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সেন্টার, তারপর ট্রাপিজয়েডাল রুল, এগুলো ইন্টিগ্রেশন, অ্যাডাপটিভ ইন্টিগ্রেশন এগেইন চলে গেছে, তাই না? এরপর এই যে বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড, রেফসন মেথড। বাইসেকশন মেথডও কি 8 নম্বরে পড়ে, মেবি পড়ে, দেখছিলাম বের করে। সো এইগুলো একটা ভিডিও কতক্ষণ, 40 মিনিট 20 মিনিট 20 মিনিট, মানে এর মধ্যে বেশি না, না বেশি না, মানে 1.5 ঘন্টার মধ্যে এগুলো 1-1.5 বোঝা ঘন্টা হয়ে যাবে। লাগবে। হুম হ্যাঁ